السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أضل ممن يدعو من دون الله من لا يستجيب له إلى يوم القيامة وهم عن دعائهم غافلون وإذا حشر الناس كانوا لهم أعداء وكانوا بعبادتهم كافرين. মহান আল্লাহ সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র আমাদেরকে তার ইবাদত বন্দেগীর জন্য সৃষ্টি করেছেন। তিনি সৃষ্টিকর্তা, তিনি রিজিক দাতা, তিনি আমাদের সবকিছুর মালিক। যা কিছু আমরা পাই তার পক্ষ থেকে। তিনি হায়াতের মালিক, তিনি আমাদের মওতের মালিক, তিনি একমাত্র দাতা। সুতরাং একমাত্র তার ইবাদত বন্দেগী আমাদেরকে করতে হবে। দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি একমাত্র আল্লাহ পাকের ইবাদত বন্দেগী নিজেও করেছেন এবং মানব জাতিকে এই তাওহীদ, আল্লাহর একত্ব, একমাত্র আল্লাহ পাকের ইবাদত বন্দেগীর দিকে আহ্বান করেছেন এবং আল্লাহ ছাড়া অন্যের ইবাদতের, পূজার যেসব ভ্রান্ত রাস্তা রয়েছে সেগুলি থেকে সতর্ক সাবধান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ ছাড়া অন্যের পূজার যেসব ভ্রান্ত রাস্তা রয়েছে তার একটি রাস্তা হচ্ছে কবর। কবরকে কেন্দ্র করে আল্লাহ ছাড়া অসংখ্য বাতিল মাবুদের পূজা শুরু হয়েছে। এই কবর সম্পর্কে যেসব দিক নির্দেশনা রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, সেগুলি আজকে আপনাদের সামনে পেশ করব। কবরকে নিয়ে কি বাড়াবাড়ি হয়েছে, কবরকে নিয়ে কি অতিরঞ্জন হয়েছে এবং কবরকে নিয়ে যে ব্যবসাগুলি হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসব রাস্তা থেকে খুব সুন্দর করে সতর্ক সাবধান করেছেন, যাতে কোন রকমের অস্পষ্টতা না থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত বন্দেগীর জন্য। আর ইবাদত যে কি সেসবের শিক্ষাও তিনি দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে ইবাদত করতে হবে তাও আমাদেরকে শিখিয়েছেন। ইবাদতের একটি ইবাদত হচ্ছে সাজদা করা। সাজদা করা, সিজদা এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যা নামাজের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। ইসলামের মূল স্তম্ভ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাতের পরে তাতে সিজদা একটি গুরুত্বপূর্ণ ইবাদত। সিজদা না হইলে নামাজ হয় না, সালাত হয় না। এই সিজদা একমাত্র আল্লাহ পাকের জন্য করতে হবে। নামাজের মধ্যে হোক, নামাজের বাইরে হোক, যে কোনো সময় হোক, সিজদা একমাত্র আল্লাহ পাকের হক। এইরকমই একটি ইবাদত হচ্ছে দোয়া। দোয়া একমাত্র আল্লাহ পাকের জন্য, আল্লাহ পাকের ইবাদত। আর দোয়া হুয়াল ইবাদাহ। সহিহ মুসলিমের হাদিসে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আর দোয়া হুয়াল ইবাদাহ। দোয়াই তো হচ্ছে ইবাদত, দোয়াই ইবাদত। সেই দোয়াই যদি আল্লাহকে না দিয়ে অন্য কাউকে দিয়ে দেন, কখনো আল্লাহকে দেন, কখনো অন্য কাউকে দিয়ে দেন, অন্য কারো কাছে
দোয়া করেন, অন্য কাউকে ডাকেন, আহ্বান করেন, তাহলে সেই ইবাদত তো তাদেরকে দিয়ে দিলেন। আর দোয়া হুয়াল ইবাদত, দোয়াই হচ্ছে ইবাদত। সেজদা সম্পর্কে সূরা ফুসসিলাতের আয়াত নম্বর 37 আল্লাহ পাক ইরশাদ করেছেন, অমিন আয়াতিহিল লাইলু ওয়ান নাহারু ওয়াশ শামসু ওয়াল কামার। আল্লাহ পাকের বহু নিদর্শন রয়েছে পৃথিবীতে। নিদর্শনকে কোরআনে কারিমে আয়াত বলা হয়েছে। আয়াতে কৌনিয়া মানে সৃষ্টিগত আয়াত, নিদর্শন। আর আয়াতে শারঈয়া বলে কোরআনে কারিমের আয়াতকে। কোরআনে কারিমের আয়াতকেও আয়াত বলে, অমুক আয়াত, সূরা বাকারার আয়াত, হ্যাঁ অমুক সূরার আয়াত। আয়াত এগুলি হচ্ছে শারঈ আয়াত, কোরআনে কারিমের আয়াত। আর আয়াতে কৌনিয়া মানে আল্লাহ পাকের সৃষ্টিগত আয়াত, যেগুলি পৃথিবীতে আল্লাহ সৃষ্টি করেছেন তা দেখে আল্লাহকে চেনা যায়, আল্লাহকে জানা যায়, আল্লাহর একত্ব প্রমাণ করা যায়, সেগুলি হচ্ছে আল্লাহ পাকের আয়াত। এই আয়াতগুলির কয়েকটি আয়াত মানে নিদর্শন আল্লাহ পাক উল্লেখ করেছেন। অমিন আয়াতে, আল্লাহ পাকের নিদর্শন সমূহের একটি নিদর্শন হচ্ছে আল্লাইলু, রাত। রাত এসে গেল, সারা পৃথিবী অন্ধকার হয়ে গেল, কেউ সারা পৃথিবীকে আলোকিত করতে পারবে না। কি করে অন্ধকার চলে আসল? যতই আপনি দ্রুত বেগে পালাতে চেষ্টা করেন যে রাতকে আমি স্পর্শ করতে দেব না, আমাকে মানে আলোতেই থাকবো, তারপরে পেছন দিক থেকে জানো তাড়া করে গিয়ে আপনাকে তার অন্ধকার দিয়ে ঢেকে নিচ্ছে। প্লেনে চড়ে সন্ধ্যাবেলা সফর করলে এই বিষয়টি অনুভব হয় যে দিনে চড়লাম আর আবার পশ্চিম দিকে সূর্য যেদিকে যাচ্ছে সেই দিকেই তো আমি পালাচ্ছি, যাচ্ছি, তারপরে এসে আমাকে রাত একবারে এমন ঢেকে নিল, রাত হয়ে গেল রাস্তাতে। নাহার, দিন আল্লাহ পাকের একটি নিদর্শন। অশামস, সূর্য আল্লাহ পাকের একটি নিদর্শন। ওয়াল কামার, চন্দ্র আল্লাহ পাকের নিদর্শন। এগুলি দেখে আল্লাহ পাককে জানা যায়, চেনা যায়। এগুলি কি এমনিতে সৃষ্টি হয়ে গেছে, এমনিতে তৈরি হয়ে গেছে? এসবের সৃষ্টিকর্তা কেউ নাই? অবশ্যই আছে। ছোটখাটো একটা বস্তু থাকলেও, দেখলেও আপনি একেবারে সাথে সাথে বলবেন যে হ্যাঁ এটা কেউ তৈরি করেছে, কোন জায়গায় তৈরি হয়েছে। তাহলে এসব বিশাল আল্লাহ পাকের সৃষ্টি এমনিতে সৃষ্টি হয়ে গেছে? এসবের সৃষ্টিকর্তাই হচ্ছেন আল্লাহ, যিনি রব্বুল আলামিন, যিনি খালিক, যিনি রাজিক। সুতরাং লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার, তোমরা সূর্যকেও সিজদা করিও না আর চন্দ্রকেও সিজদা করিও না। আল্লাহ পাকের এগুলি নিদর্শন, আল্লাহকে চেনার উপায়। এগুলি রব নয়, এগুলির মাধ্যমে রবকে চেনবে। ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না, সেই সত্তাকে সিজদা করো যিনি এ সমস্ত বস্তুকে সৃষ্টি করেছেন। কয়েকটি আল্লাহ বড় বড় সৃষ্টি উল্লেখ করে দিয়ে বাকি সৃষ্টির দিকে ইঙ্গিত করে দিয়েছেন। সব কিছুকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, সুতরাং তাকেই তোমরা সিজদা করবে। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা একমাত্র তার ইবাদত বন্দেগী করতে চাও, যদি তোমরা তার ইবাদত বন্দেগীকারী হও, আল্লাহ পাকের ইবাদত যদি করতে চাও, তাহলে একমাত্র আল্লাহ পাককে সিজদা করবে। তাহলে সিজদা আল্লাহকে করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা সম্পর্কে কি বলেছেন? যে পৃথিবীতে কোন ব্যক্তি যদি অপর ব্যক্তিকে সিজদা করার অনুমতি পেত, লাউ কুনতু আমরু আহাদান আন ইয়াসজুদা লিআহাদিন লা আমারতুল মারআহ, আমি যদি কোন ব্যক্তিকে সিজদার অনুমতি দিতাম অন্য কারো জন্য, লা আমারতুল মারআতা, তাহলে স্ত্রীকে, নারীকে আদেশ করতাম, অনুমতি দিতাম, আন তাসজুদা লিজাওজিহা, যে তুমি তোমার স্বামীকে সিজদা করতে পারো। সিজদা হচ্ছে তাজিমের সিজদা, সম্মানের সিজদারও যদি অবকাশ থাকতো তাহলে স্বামীকে সিজদা করার অবকাশ থাকতো। তাহলে সিজদার কোনো ভাগ নেই, যেই ভাগ বেরেলভিরা করেছে, যেই ভাগ ভারত উপমহাদেশের কবর পূজারীরা করেছে, যে সিজদা হচ্ছে দুই প্রকার, সিজদা ইবাদত আর সিজদা তাজিমি। সিজদা ইবাদত আল্লাহর জন্য, আর সিজদা তাজিমি উলিয়ার জন্য, কবর মাজারে করা যাবে। আর এইভাবে সংসার সৃষ্টি করেছে। দেখো আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সিজদা করলো, আমরা করলাম তো কি হলো? আদম আলাইহিস সালামের জামানার ধর্ম কি এখন আছে? ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম মেনে যদি জাহান্নামে যেতে হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার কথা শোনার পরেও যদি ইহুদি খ্রিস্টান যদি সুম্মা লা ইউমিনু, আমার প্রতি ঈমান না নিয়ে আসে, তাহলে
ইল্লা কানা মিন আহলিন নার, সে জাহান্নামী হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি একথা বলেন যে ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছে, লাউ কানা মূসা হাইয়ান, মূসা আলাইহিস সালাম যদি এখন জীবিত থাকতেন আমার জামানে, আমার নবুয়ত রিসালাতের জামানায়, মা ওয়াসিয়াহু ইল্লা ইত্তিবাই, তাহলে আমার অনুসরণ করা ছাড়া তার কোনো উপায় ছিল না, কোনো মুক্তি ছিল না। সুবহানাল্লাহ। তাহলে আদম আলাইহিস সালামের জামানার কথা, আদম আলাইহিস সালামকে সিজদা করেছেন ফেরেশতারা, সুতরাং আমরা যদি ওলিয়া ওলিকে সিজদা করলাম, এসব সংশয়, এগুলি শয়তানের ওহী, শয়তান কুমন্ত্রণা দিয়ে বিভ্রান্ত করেছে। তখনকার বহু মাসলা মাসাইল ছিল, সেগুলির উপরে কেন আমল করেন না এই বিদাতি কবর পূজারীরা? তখন ভাই বোনকে, আপন ভাই বোনকে বিয়ে করতো না। আদম আলাইহিস সালামের ছেলে মেয়ে, এক ছেলে আর এক মেয়েকে বিয়ে করবে আজকাল কবর পূজারী বেরেলবিরা। এরকম বহু বিষয় রয়েছে। সামনের দিকে একটু এগিয়ে চলে আসেন, জায়গা পেছনে কম হচ্ছে। তো আল্লাহ পাকের তখন আদেশ ছিল যে উসজুদুলি আদমা, ফেরেশতা তোমরা আদমকে সিজদা করো, এইটি আল্লাহ পাকের ইবাদত ছিল, কারণ আল্লাহ পাক আদেশ করেছেন। সে আল্লাহ পাক বলছেন লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার, সূর্য চন্দ্রকে সিজদা করবে না, ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না, কোরআনুল কারীম আল্লাহ পাক বলছেন যে তোমরা এসবের সৃষ্টিকারীকে কি করো, সিজদা করো। তাহলে এটি হচ্ছে ইবাদত, যে একমাত্র আল্লাহ পাককে সিজদা করবে। দোয়াও একমাত্র আল্লাহর জন্য। এই দুই একটি আয়াত এই জন্য বলছি কবর সংক্রান্ত যদি আলোচনা, কারণ কবরের কাছে এগুলি হয়। কবর মাজারকে, যে কবরগুলিকে মাজার নাম দেওয়া হয়েছে সেগুলিকে সিজদা করা হয়, আর সেগুলিতে গিয়ে তাতে যারা রয়েছে তাদের কাছে দোয়া করা হয়, তাদেরকে ডাকা হয়, ইয়া গাউসুল আজম। সেখানে গিয়েও না, দূর থেকেও, হাজার হাজার মাইল দূর থেকেও ডাকা, ইয়া গাউসুল আজম মাদাদ, আব্দুল কাদের জিলানীকে ডাকছে। ইয়া খাজা বাবা মাদাদ, সুদূর বাংলাদেশ থেকে খাজা মঈনুদ্দিন চিশতিকে ডাকছে। এই ডাকা, ইয়া খাজা বাবা মাদাদ, সাহায্য করো, ইয়া গাউসুল আজম মাদাদ, ইয়া হাসান ইয়া হুসাইন শাইআন লিল্লাহ, ইয়া আলী শাইআন লিল্লাহ, এসব হচ্ছে দোয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আদ-দুআউ হুয়াল ইবাদত, দোয়াই হচ্ছে ইবাদত। তাহলে এরা কি করলো? এদের ইবাদত করলো, এদের ইবাদত করলো, যাদেরকে ডাকলো, আহ্বান করলো, তাদের ইবাদত করলো। আল্লাহ পাক ইরশাদ করেছেন সূরা জিনের আয়াত নম্বর 18-তে, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, নিশ্চয় মসজিদ সমূহ আল্লাহর জন্য, একটি অর্থ এর। আর একটি অর্থ হচ্ছে মাসাজিদ, সিজদার স্থান আল্লাহর জন্য। মসজিদই হচ্ছে সিজদার স্থান, এই জন্য মসজিদকে মসজিদ বলা হয়। সিজদার স্থান আল্লাহর জন্য, এ সারা পৃথিবী আল্লাহর। সুতরাং কাকে সিজদা করবে? ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, আল্লাহ ছাড়া কাউকে সিজদাও করবেন না, আল্লাহ ছাড়া কারো কাছে দোয়াও করবেন না। প্রথম অংশে আল্লাহ সিজদার কথা বললেন, মাসাজিদুল্লাহ আল্লাহর মসজিদ। আর ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, যেমন সিজদার হুকুম তেমনি দোয়ার হুকুম, দোয়ার বিধান। সেজন্য আল্লাহ পাক বলছেন আল্লাহর সাথে আর কাউকে আহ্বান করবে না, কারো কাছে দোয়া করবে না। ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। তাহলে শিরক কুফরি মানে এই নয় যে আল্লাহকে ডাকে না, শুধু গায়রুল্লাহকে ডাকছে, পীরকে ডাকছে, জিলানীকে ডাকছে, চিশতিকে ডাকছে, এটি শিরক কুফরি শুধু না, এটি তো শিরক কুফরি আছে। মা আল্লাহ, আল্লাহর সাথে, মানে আল্লাহকেও ডাকছো, আর জিলানী চিশতিকেও ডাকছো, হাসান হোসেনকেও ডাকছো, এই হচ্ছে শিরক। ভাগ করে দেওয়া, কিছু আল্লাহকে দিলাম, কিছু এদেরকে দিলাম। কিছু সেজদা আল্লাহর জন্য, নামাজের সেজদা আল্লাহর জন্য, মাজারে গিয়ে ওরসের সেজদা পীর ওলির জন্য, বাবার জন্য। দোয়া মোনাজাত যখন করলাম, মসজিদে করলাম, আরাফাই করলাম, তো আল্লাহর কাছে। আর যখন কবর মাজারে ওরসে গেলাম, বা যখন বেশি বালা মুসিবতে পড়লাম, তখন পীর বাবার কাছে। ফালা তাদউ মা'আল্লাহ, আল্লাহর সাথে অন্য কাউকে আহ্বান করিও না, অন্য কাউকে ডাকিও না, অন্য কারো কাছে দোয়া করিও না আল্লাহর সাথে। কত স্পষ্ট আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিনের, যে একমাত্র আল্লাহকে ডাকতে হবে। আরো আল্লাহ পাক এদের অজ্ঞতার কথা উল্লেখ করেছেন, যারা আল্লাহর সাথে অন্যকে ডাকে,
অন্যর কাছে আহ্বান করে, অন্যর কাছে দোয়া করে, তাদের সম্পর্কে আল্লাহ বলছেন ওমান আদাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহ, ওদের চাইতে আর অধিক পথভ্রষ্ট, অধিক পথভ্রষ্ট। আদাল্ল ইসিম তাফজিলের সেগা, দল মানে হচ্ছে পথভ্রষ্ট, আর আদাল্ল মানে ওর চাইতে বড় পথভ্রষ্ট আর কেউ নেই। ওমান আদাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহ, আল্লাহকে ছেড়ে দিয়ে যারা অন্যকে ডাকে, অন্যের কাছে দোয়া করে, তার চাইতে অধিক পথভ্রষ্ট আর কি আছে? মানে ওর চাইতে বড় গোমরা, পথভ্রষ্ট, মুশরিক আর কেউ নেই। ও হচ্ছে বড় মুশরিক, বড় গোমরা, বড় পথভ্রষ্ট, বড় বিভ্রান্ত। কে সে? মাল্লা যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে ডাকে। কাকে ডাকে? এমন ব্যক্তিদেরকে ডাকে মাল্লা ইয়াস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাহ, যারা তাদের ডাকে কিয়ামত পর্যন্ত সাড়া দিতে পারবে না। আল্লাহ পাক বলছেন যে এরা জিলানি, চিশতি, শাহজালাল, আটরসি, যে কোনো জায়গার কবরে যারা চলে গেছে তারা হোক, অথবা অন্য মূর্তি প্রতিমা হোক, এরা কিয়ামত পর্যন্ত সাড়া দিতে পারবে না। বাস্তব সত্য। মাল্লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাহ, সাড়া দেওয়া হচ্ছে যে, সাড়া দেওয়া মানে হচ্ছে শুনলো, আর শোনার পরে বললো যে বাবা ঠিক আছে, তোমার কাজ হয়ে যাবে, যাও। এটা হচ্ছে সাড়া দাও। সাড়া দিতে পারবে না আল্লাহ বলছেন। আর শুধু তাই নয়, আল্লাহ বলছেন ওয়াহুম আন দুআইহিম গাফিলুন, সাড়া দেওয়া তো দূরের কথা, এমন কি তাদের কাছে যে দোয়া করা হচ্ছে, তাদেরকে যে ডাকা হচ্ছে যে শাহজালাল বাবা আমার রোগ ভালো করে দাও, আমার ছেলের রোগ ভালো করে দাও, আমার ছেলেটার হেফাজত করিও, আমার মেয়েটার বিবাহের ব্যবস্থা করে দাও, ভালো একটা ছেলের ব্যবস্থা করে দাও, এই যে বাবা 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 ডাকছেন, ওয়াহুম আন দুআইহিম গাফিলুন, এই আহ্বান থেকে, দোয়া থেকে তারা গাফেল, অনবহিত, কোনো খবর নেই, বেখবর। কত স্পষ্ট কোরআনে কারীমের কথা। এজন্য আল্লাহ পাক কোরআনে কারীম সম্পর্কে বলছে ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, নিশ্চয় এই কোরআন এমন একটি পথের দিকে আহ্বান করে যা সুষ্ঠু, আকওয়াম, সোজা পথ। সোজা পথ, সোজা যদি পথ থাকে, যে একটা রাস্তা ধরে নেন 91 থেকে, তারপরে তো এদিকে ডানে বামে রাস্তা গিয়েছে 2-4টা রাস্তা, না কোনো রাস্তা নেই, একটাই রাস্তা সোজা, একবারে রাজপথ। সোজা এই পথ ধরেন আর একেবারে গন্তব্যস্থান আপনার সামনে, রাস্তার শেষে আপনার গন্তব্যস্থান জান্নাত। এই কোরআন সেই পথের দিকে আহ্বান করে, সেই পথের দিক নির্দেশনা দেয়। সূরা আহকাফ আয়াত নম্বর 5, তারপরে আয়াতে আল্লাহ পাক বলেন ওয়াইযা হুশিরান নাসু কানু লাহুম আদাআন, যখন মানুষকে কিয়ামতের দিনে সমবেত করা হবে হাসরের মাঠে। ওয়াইযা হুশিরান নাস, ওই জন্য হাসর বলে আমাদের বাঙালি ভাইরা, কি বলে হাসর? হাসর মানে সমবেত করা, একত্রিত করা। আল্লাহ পাক জমা করবেন সারা বিশ্বের মানুষকে, সাদা কালো সব, মুমিন কাফের সব একত্রিত হবে সেই দিন, বিচার দিবস। ওয়াইযা হুশিরান নাস, নাস মানব জাতিকে, মুসলিম হোক আর কাফের হোক, কানু লাহুম আদাআন, এই যাদেরকে পীর, বাবা, খাজা আর গৌস আর কুতুব আর আবদাল বানিয়ে তাদের কাছে দোয়া করেছো, তাদেরকে আহ্বান করেছো, তাদেরকে সেজদা করেছো, কানু লাহুম আদাআন, এরা তাদের শত্রু হয়ে যাবে। বন্ধু হবে না, যাদেরকে বলেছিল ওলি ওলিউল্লাহ বন্ধু হবে তোমাদের, না, শত্রু হয়ে যাবে তোমাদের। তারা যদি সৎ থেকে থাকেন, এখানে মনে রাখবেন যে যেসব কবরের পূজা হচ্ছে সেগুলি 2 ভাগে বিভক্ত। কিছু কবর আছে যেগুলিতে আল্লাহর নেক বান্দাই দাফন হয়েছে, তারা আল্লাহর নেক বান্দা ছিলেন, কোরআন সুন্নাহর অনুসারী ছিলেন, তারাই শিরক কুফরির আদেশ করেননি, এর জন্য উৎসাহিত করেননি, এসব শিরক কুফরির রাস্তা দেখাননি। কিন্তু তাদের মরে যাওয়ার পরে ইনকাতা আমল, তাদের আমল বন্ধ হয়ে গেছে, জবান বন্ধ হয়ে গেছে, কথা বলতে পারেন না, তার জবরদস্তি করে পূজা শুরু হয়ে গেছে কবর পাকা করে। এরা রাহিমাহুমুল্লাহ তাআলা, আল্লাহর রহমত তাদের উপর নাজিল হোক, এক দল যারা সত্যি আল্লাহর ওলি, কিন্তু আল্লাহর ওলির কাছে চাওয়ার জন্য, আল্লাহর ওলি তা আল্লাহর কাছে পাবেন, তাদের কাছ থেকে আমাদের কিছু পাওয়ার নেওয়ার নেই। এতটুকু আছে যে তারা যেই পথে গিয়ে আল্লাহর ওলি হয়েছেন সেই পথের অনুসরণ করে, সেই রাস্তায় চলে কোরআন অনুসরণ করে আমরাও আল্লাহর ওলি হওয়ার চেষ্টা করব। সোজা, খুব স্পষ্ট কথা।
দুই নম্বরে আছে কিছু লোক যারা আল্লাহর ওলি ছিল না, আউলিয়াউল্লাহ ছিল না, আউলিয়া রহমান ছিল না, আউলিয়া শয়তান ছিল না, ভণ্ড ছিল এরা শিরক কুফরির তালিম দিয়েছে। সুফিবাদের ওয়াহাদাতুল ওজুদ আর হুলুল, আল্লাহ আমার মধ্যে চলে আসে, আল্লাহ মকলের মধ্যে চলে আসে, আমরা পৃথিবী বিচরণ করি, পৃথিবী দেখতে পাই, এই সেই সব ভণ্ডামির শিক্ষা দিয়েছে যেগুলি কোরআন সুন্নায় নেই। এবং আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছি, আমরা ফানা হয়ে যাই, লয় হয়ে যায়, বিলীন হয়ে যায় ইত্যাদি, এসব শিরক কুফরি ভ্রান্ত মতবাদের শিক্ষা দিয়ে যারা মারা গেছে এবং তাদের কবর মাজার পূজা হয়ে গেছে, এদের সম্পর্কে কোরআনে কারিমের ওই আয়াত ফিট হবে যে আয়াতে আল্লাহ পাক বলে এদের সম্পর্কে এবং মূর্তিগুলি সম্পর্কে, প্রতিমা সম্পর্কে। আল্লাহ পাক বলছে ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম, নিশ্চয় তোমরা হে মুশরিকরা, পৌত্তলিকরা, হে কবর পূজারীরা, হে কবরে সেজদাকারীরা, হে আল্লাহ ছাড়া অন্যের কাছে দোয়াকারীরা, ইয়া গাউসুল আজম মাদাদ, ইয়া খাজা বাবা মাদাদ, এসবকারীরা, ইন্নাকুম তোমরা, ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে যেসবের তোমরা ইবাদত পূজা করেছো, এই ভণ্ডদের যারা ওয়াহাদাতুল ওজুদ আর হুলুল শিখিয়েছে, বায়েজিদ বোস্তামি আর হোসেন মানসুর হাল্লাজ আর ইবনে আরবি, এই ধরনের যারা ভণ্ড, যারা শিরক কুফরির তালিম দিয়েছে, রুমি, এইরকম যারা শিখে শিরক কুফরির তালিম দিয়েছে আর মারা গেছে, তাদের কবরের পূজা করেছো, তারাও ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, তোমরা এই পূজাকারীরা আর তোমরা যেসব ভণ্ডদের পূজা করেছো, তাদের কবর পূজা করেছে, সেজদা করেছো, দোয়া করেছো তাদের কাছে, হাসাবু জাহান্নাম, জাহান্নামের তোমরা জ্বালানি হবে, ইন্ধন হবে। হাসাব মানে হচ্ছে ইন্ধন, জ্বালানি। আনতুম লাহা ওয়ারিদুন, তোমরা সকলে জাহান্নামে যাবে, সেই জাহান্নামের ঘাটে নামতে হবে তোমাদেরকে। ওয়ারিদুন আর তৃতীয় বলা যেতে পারে, যদিও দুই ভাগ করলাম, তৃতীয় আরেক ভাগ বলা যেতে পারে, বেশ কিছু কবরকে মাজার বানানো হয়েছে, যেসব কবরে আল্লাহর ওলি নাই আর শয়তানের ওলি নাই, ভুয়া কবর, একেবারে ব্যবসার কবর, কিছুই নেই, তাতে কেউ কোনোদিন দাফন হয়নি। স্বপ্নের ধর্ম, মিথ্যা স্বপ্নের কথা ছাড়িয়ে দিয়েছে, যে আজকে রাত্রে স্বপ্নে দেখেছি আমাদের গ্রামের অমুক পাশে এক আল্লাহর ওলি শুয়ে আছে, অমুক জায়গায় আল্লাহর ওলি শুয়ে আছে, আমাকে স্বপ্ন দেখিয়েছে। কে স্বপ্ন দেখিয়েছে? রাসূলুল্লাহ স্বপ্ন দেখেছে। প্রথম কথা, হয়তো তার ব্যবসা করার ইচ্ছা ছিল, পেটের ব্যবসাতে, বিনা পুঁজির ব্যবসা খুব ফলপ্রসূ, বাংলাদেশে ভারতে কবর মাজারের ব্যবসা খুব ফলপ্রসূ ব্যবসা, সেই ব্যবসায় শুরু করেছে। অথবা সে শয়তানকে দেখেছে, কারণ শিরক কুফরির শিক্ষা আল্লাহ বা তার রাসূল দিতে পারে না। তাহলে কবর মাজারগুলিকে তিন ভাগে ভাগ করা যেতে পারে, কবর মাজারগুলিকে তিন ভাগে ভাগ করা যেতে পারে। আল্লাহর নেক বান্দা শুনে আছে যারা শিরক কুফরি থেকে নিষেধ করেছেন, তারা ইনশাআল্লাহ তাআলা জান্নাতি এবং নেক সৎ রহমতুল্লাহ আলাইহিম, এবং তাদের উদাহরণ ওই রকমই যেমন ঈসা আলাইহিস সালামের সাথে খ্রিস্টান জগৎ করেছে। কাল কিয়ামতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, তাকে জবাবদিহি করতে হবে, তার শাসানিমূলক নয়। জিজ্ঞাসা করবেন এই খ্রিস্টান জগৎ যারা তৃতীয়বাদে বিশ্বাসী হয়ে কুফরি করেছে, শিরক করেছে, তাদেরকে শাসন করার জন্য এবং তাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য যে দেখো তোমাদের যে দাবি ছিল যে ঈসা আলাইহিস সালাম তোমাদেরকে এই ভ্রান্ত শিরক কুফরির তালিম শিক্ষা দিয়েছে, সেটা ভুল তোমাদের, এবং তোমরা জাহান্নামী। ঈসা আলাইহিস সালাম আমার সঠিক দিন তোমাদের পর্যন্ত পৌঁছিয়েছিল। ওয়াইয ক্বালা আল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাস ইত্তাখিযুনি ওয়া উম্মি ইলাহাইন মিন দুনিল্লাহ। সূরা মায়েদা আল্লাহ পাক রব্বুল শেষ রুকুতে ইরশাদ করছেন, শেষ রুকুর প্রথম আয়াত, ওয়াইয ক্বালা আল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম, যখন আল্লাহ পাক বলবেন কাল কিয়ামতে, হে ঈসা ইবনে মারইয়াম, মারইয়ামের ছেলে ঈসা, আনতা কুলতা লিন-নাস, তুমি কি মানব জাতিকে বলেছিলে, ইত্তাখিযুনি, আমাকে, ওয়া উম্মি, আমার মাকে, ইলাহাইন মিন দুনিল্লাহ, আল্লাহর সাথে বা আল্লাহকে বাদ দিয়ে আমাদেরকে দুই এলাহ, দুই উপাস্য, দুই মাবুদ বানিয়ে নিও, আর এই তিন খোদা, তিন এলাহ, তিন মাবুদের পূজা করিও। এ কথা তুমি শিখিয়েছিলে খ্রিস্টান জগৎকে। আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন,
ঈসা আলাইহিস সালামকে। ঈসা আলাইহিস সালাম জবাব দেবেন, লম্বা কথা রয়েছে, সেদিকে ঢুকলে আমাদের আসল আলোচনা হবে না। তারপরে আর কিছুটা বলি, তখন তিনি বলেন কালা সুবহানাকা, আল্লাহ তুমি পাক ও পবিত্র, তোমার পবিত্রতা ঘোষণা করি, সুবহানাল্লাহ বলি, সুবহানাকা মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহাক, আমার পক্ষে হতেই পারে না যে এমন কথা বলবো যেটি আমার অধিকার নয়, হক নয়। আল্লাহ তোমার অধিকার, এটি উলুহিয়াত, ইবাদত, বন্দেগী, এলা মাবুদ হওয়া, এটি তোমার অধিকার একমাত্র আল্লাহ। কখনো এই কথা আমি শিখাতে পারি না যে আমার পূজা করিও, আমাকে সান অফ গড বানিয়ে দিও, হ্যাঁ, ঈশ্বরের পুত্র, আল্লাহর পুত্র বানাই, এসব কথা কখনো আমি শিখাইনি। ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতা, আল্লাহ যদি আমি বলে থাকি তুমি অবশ্যই আলিমুল গায়ব, তুমি জানো, আমি বলিনি আল্লাহ। ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতা তা'লামু মা ফি নাফসি, আল্লাহ আমার মনের কথা তুমি জানো, ওয়ালা আ'লামু মা ফি নাফসি, তোমার মনে যে তোমার ইচ্ছায় কি আছে আমাকে কেন আল্লাহ জিজ্ঞাসা করছো, আমি তো জানি না আল্লাহ। তারপরে আল্লাহ পাকের কাছে তার দরখাস্ত রয়েছে, ওয়াকুনতু আলাইহিম শাহীদাম মা দুমতু ফীহিম, আল্লাহ আমি যতদিন তাদের মাঝে ছিলাম ততদিন তো আমি সাক্ষী ছিলাম, ততদিন আমি দেখেছি। ফালাম্মা তাওয়াফাইতানি, যখন আমাকে উঠিয়ে নিয়েছো, তাওয়াফা মানে ওয়াফাত দেওয়া হয়, ইন্তেকাল হয়, তাওয়াফা মানে গ্রহণ করে নেওয়া হয়, যখন আকাশে গ্রহণ করে নিয়েছো, আমাকে উঠিয়ে নিয়েছো, কুনতা আনতার রাকিব আলাইহিম, আল্লাহ তুমি এখন দেখাশোনার মালিক, আমি তো কিছুই জানি না কি করে চলা তা পৃথিবীতে। ওয়ান্তা আলা কুল্লি শাইইন শাহীদ মা কুলতু লাহুম ইল্লা মা আমারতানি বিহি, আল্লাহ আমি কিছুই বলিনি, একমাত্র সেই কথাই তাদেরকে বলেছি যার তুমি আদেশ করেছিলে, আনে আবুদুল্লাহ রাব্বি ওয়া রাব্বাকুম, যে তোমরা একমাত্র আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করবে, যিনি আমার রব, ঈসা আলাইহিস সালাম বলছেন, ওয়া রাব্বাকুম, তোমাদের রব, আনে আবুদুল্লাহ রাব্বি ওয়া রাব্বাকুম। وكنت عليهم شهيدا ما دمت فيهم فلما توفيتني كنت أنت الرقيب عليهم وأنت على كل شيء شهيد। তারপরে দোয়া করছে ইন তুআযিবহুম ফাইন্নাহু ইবাদুক, আল্লাহ তাদেরকে যদি শাস্তি দাও তো তোমারই বান্দা, তোমারই বান্দা। ওয়া ইন তাগফির লাহুম, আল্লাহ যদি তোমার কাছে মাফ থাকে, মার্জনা থাকে তাদের জন্য, তো আনতা আলা কুল্লি শাইইন কাদির, তাহলে তুমি সর্বশক্তিমান। এই হচ্ছে ঈসা আলাইহিস সালামের সাথে আল্লাহ পাকের কথা হাসরের মাঠে বিচার দিবসে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে আয়াতেও বলেছেন যে ওই যে আয়াতের কথা বললাম যে তোমরা এবং তোমরা যেসবের পূজা করেছো তারা জাহান্নামের ইন্ধন হবে, তারপরের আয়াতে রয়েছে ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিনাল হুসনা উলাইকা আনহা মুবআদুন, যাদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে জান্নাতের ঘোষণা হয়ে গেছে আগে থেকে, সাবাকাত লাহুম মিনাল হুসনা, হুসনা জান্নাত, যে তারা সৎকর্মশীল ছিল এবং তারা জান্নাতি, এর কথা হয়, অর্থাৎ আল্লাহর নেক বান্দা। ঈসা আলাইহিস সালাম যদি তার পূজা করা হয়েছে, আল্লাহর নেক বান্দা, আল্লাহর ওলি যারা, তারা শিরক কুফরির আদেশ দেন, কোরআন সুন্নাহর প্রচার করেছেন কিন্তু তাদের পূজা করেছে, তাদের কবর পাকা করেছে এরা, উলাইকা আনহা মুবআদুন, এদেরকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, এরা জাহান্নামের ইন্ধন হবে না। তাহলে যে ভাগ করলাম কবরে যারা চলে গেছে এবং সেসব কবরে পূজা হচ্ছে মাজার বানিয়ে দিয়ে, সেসবের প্রথম শ্রেণী যারা, তাদের সম্পর্কে আল্লাহ বলছেন উলাইকা আনহা মুবআদুন, তারা জাহান্নাম থেকে দূরে থাকবে, কারণ তারা সৎকর্মশীল ছিলেন এবং তারা কোরআন সুন্নাহর অনুসারী ছিলেন, তারা সঠিক রাস্তা দেখিয়েছেন, বিভ্রান্ত মানুষকে করেননি। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো সূরা ফাতিরের আয়াত নম্বর 13, 14 তে ইরশাদ করেছেন ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি মা ইয়ামলিকুনা মিন কিতমির, এই যে কবর মাজার পাকা করে তাদের কাছে নজরে নিয়াজ পেশ করা, মান্নত পেশ করা, খাসি মোরগ জবাই করা, আর সেখানে গিয়ে আশা রাখা কিছু পাবো, কিছু চাইবো, কিছু নেব, এসব যে আশা, এসব আশা হচ্ছে নিরাশা, এসব আশা হচ্ছে নিরাশা, কোনো আশা নেই, ভ্রান্ত কথা, মরিচিকা, সব হচ্ছে মরিচিকা। মরিচিকা বুঝেন? হ্যাঁ, নদীর চরে যে বালি থাকে আর চিক 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 করে দূর থেকে, বালি না পানি? হ্যাঁ, বালি, কিন্তু দূর থেকে মনে হয় যে পানি, একে বলে মরিচিকা। পানির আশায় যাচ্ছেন কিন্তু পানি পাচ্ছেন শুধু বালি আর বালি। আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি মা ইয়ামলিকুনা মিন কিতমির, আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে তোমরা ডাকছো, যাদের কাছে দোয়া করছো, তারা কিতমিরেরও মালিক না। তোমার রোগ ভালো করা তো দূরের কথা, তোমার ছেলের হেফাজত করা, মেয়ের হেফাজত করা তো দূরের কথা,
তোমার মনের কামনা বাসনা পূরণ করা তো দূরের কথা, তোমার হায়াত বাড়িয়ে দেওয়া, সুখ দেওয়া, দুঃখ দূর করে দেওয়া, এসব তো দূরের কথা। মা ইয়ামলিকুনা মিন কিতমির, কিতমিরেরও মালিক না। কিতমির কাকে বলে? আরবি ভাষায় কিতমির বলে খেজুর খুলেন। হ্যাঁ, তারপর আটি আছে। হ্যাঁ, আটির ওপরে চিকন রসুনের চোকার চাইতেও একেবারে চিকন আছে না একটা সাদা আবরণ, ওকে বলে কিতমির। আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি, শাহজালাল, অমক আর তমক, হাসান হোসেন, যে কোনো ব্যক্তি হোক না কেন, সত্যি আল্লাহর ওলি হোক অথবা মৃত্যুক আল্লাহর ওলি হোক, যে কেউ হোক না কেন, যাদেরকে তোমরা ডাকছো মা ইয়ামলিকুনা মিন কিতমির, ওই খেজুরের আটির ওপর যে আবরণ রয়েছে, চিকন আবরণ, সেই আবরণের মালিক ওটাও দিতে পারে না তোমাদেরকে, ওটাও দিতে পারে না তোমাদেরকে। খেজুর দেওয়া তো দূরের কথা। মা ইয়ামলিকুনা মিন কিতমির। তারপরে আল্লাহ পাক বলছেন ইন তাদউহুম, তাদেরকে যদি ডাকো, বলো খাজা বাবা মাদাদ, শাহজালাল বাবা উদ্ধার করো, হ্যাঁ, ইয়া গাউসুল আজম, মহান উদ্ধারকারী গাউসুল আজম জিলানী, শাইয়ান লিল্লাহ, আল্লাহর রাস্তায় কিছু দাও। লা ইয়াসমাউ দুআআকুম, প্রথম কথা তোমাদের ডাক শোনেন না তারা। কত স্পষ্ট কোরআন কারীমের কথা, লা ইয়াসমাউ দুআ, শোনেন না তোমাদের ডাক। ওয়ালাউ সামিউ, যদি সামান্য কিছু সময়ের জন্য ধরেই নিলাম, আমরা সাপোজ ধরি না, ধরেই নিলাম, আসলে মানি না কিন্তু ধরেই নিলাম, মনে করো, ওয়ালাউ সামিউ, যদি শোনেও, মাস্তাজাবু লাকুম, তোমাদের ডাকের জবাব দিতে পারবে না, ডাকে সাড়া দিতে পারবে না। ওয়ায়াউমাল কিয়ামাতি ইয়াকফুরুনা বিশিরকিকুম, এবং কিয়ামতের দিনে বিচার দিবসে আল্লাহর দরবারে হাজির হয়ে তোমাদের শিরককে অস্বীকার করবে যে আমরা বলিনি আল্লাহ। যেমন ঈসা আলাইহিস সালাম অস্বীকার করবেন, তেমন এই সৎ আল্লাহর বান্দা, আল্লাহর ওলি যারা, তারা অস্বীকার করবেন। ওয়ালা ইউনাব্বিউকা মিসলু খাবীর, আল্লাহ পাক যিনি সূক্ষ্ম খবর রাখেন তার মতো তোমাদেরকে সঠিক কথা আর কেউ বলতে পারে না। আল্লাহ স্বয়ং তোমাদেরকে বলছেন যে খবরদার তাদেরকে ডাকিও না। ওয়ালা ইউনাব্বিউকা মিসলু খাবীর, আল্লাহ বলছেন যে এই করো, আর তোমরা মাজার নিয়ে ব্যস্ত, কবর নিয়ে ব্যস্ত। কবর সম্পর্কে যেসব কাজ হয় তার একটি হচ্ছে কবরগুলিকে পাকা করা বা সেজদার স্থানে পরিণত করা। এটা বিভিন্ন রকম ভাবে হয়ে থাকে। এক হচ্ছে, প্রথম যেটা শুরু হয়েছে, আল্লাহর নেক বান্দা, বিশিষ্ট ব্যক্তি, আলেমে দ্বীন, হ্যাঁ, বুজুর্গ মানুষ ছিলেন, পীর ছিলেন, সুতরাং মসজিদের এক সাইডে কবর দাও। ভারত উপমহাদেশে বা যেসব দেশে কবর মাজার পূজা শুরু হয়েছে তার প্রথম সূত্রপাত হয়েছে এইভাবে, মসজিদে কবর দেওয়া। মসজিদ আগে থেকে ছিল, মসজিদের বারান্দায় কবর দিয়ে দিল, মসজিদের এক সাইডে কবর দিল, কিছুদিন পরে মসজিদটা বড় করতে হইলো, দিল, বড় করে চারিদিকে নামাজ হচ্ছে, মধ্যখানে কবর, পিছনে কবরকে সামনে করে নামাজ হচ্ছে। আছে না মসজিদ, বহু মসজিদ এরকম, বহু মসজিদ আছে এরকম হয়েছে। এর উল্টো একটা হয়েছে, কবর আগে হয়ে গেছে, এত বুজুর্গ লোক, এত আল্লাহওয়ালা লোক, সুতরাং কি করতে হবে, মসজিদ বানিয়ে দিয়ে ওপর নামাজও পড়বো, তাহলে জিয়ারতের জন্য সেজে প্রস্তুতি নিয়ে আসতে হবে না, 5 ওয়াক্ত জিয়ারত হইতেই থাকবে। দেখবেন অধিকাংশ, বরং সবগুলি বিদাতের ক্ষেত্রে একটি সৎ উদ্দেশ্য অবশ্যই কাজ করেছে, কিন্তু সৎ উদ্দেশ্য হলেও যেহেতু কোরআন হাদিস বিরোধী, সেই জন্য হয় বিদাত, কমের পক্ষে না হলে শিরক। বিদাত কোনদিনই চুরি ডাকাতির মতো খারাপ নিয়তে করা হয়নি, কিন্তু চুরি ডাকাতির চাইতে খারাপ কাজ করেছে বিদাত করে। আল্লাহর ওলিরা, এদের জিয়ারত করা উচিত। বড় বিয়াদবি হচ্ছে যে মাসকে মাস আমরা সেখানে তাদের কবরের কাছে যেতে পারি না, একটা কাজ করি, ওই মসজিদ বানিয়ে দিই ওর উপরে, তাহলে মসজিদে 5 ওয়াক্ত মুসল্লিরা আসতেই থাকবে, জিয়ারত হইতেই থাকবে। কবর আগে থেকে ছিল, মসজিদ বানিয়েছে কবরের ওপর, অথবা মসজিদ আগে থেকে ছিল, মসজিদের মধ্যে কবর দিয়ে দিচ্ছে। কাজী নজরুল ইসলাম কবি, আর আমার এই সমালোচনার মানে এই নয় যে শ্রদ্ধা নেই, আপন জায়গায় কবি হিসাবে তার শ্রদ্ধা আছে, কিন্তু তারা আকীদার ইতিম ছিলেন, সঠিক ইসলাম সম্পর্কে তাদের কোনো জ্ঞান ছিল না। তার একটি গীতি, নজরুল গীতি বলে একটি গীতির বই আছে, অনেক কাল আগে পড়েছিলাম, মসজিদের পাশে আমার কবর দিও ভাই, মুয়াজ্জিনের আজান যেন আমি শুনতে পাই।
মুয়াজ্জিনের আজান যেন আমি শুনতে পাই। প্রথম কথা, মুয়াজ্জিন আজান তুমি শুনবে কি করে, কোথায় আছে কথা? আর ধরেই নিলাম শুনলে ফায়দাই কি আছে তোমার? কবরে যাওয়ার পরে তোমার আকীদা আমল ফায়দা দেবে, ঈমান, অন্তরের বিশ্বাস আর কাজ কর্ম, ভালো কথা, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, ফরজ, নফল, সুন্নত, মুস্তাহাব, ইবাদত, বন্দেগী কাজ দেবে। মানুষের সাথে সদাচরণ, মাতা পিতার সাথে সদ্ব্যবহার, ছেলে মেয়ে স্ত্রীর সাথে সদ্ব্যবহার, মানব জাতির সাথে ভালো আচরণ, এইগুলি কাজে আসবে, আমল কাজে আসবে। কবরের জীবন, পরলৌকিক জীবনে না কোনো কিছু শোনা কাজে আসবে, না কোনো সোর্স কাজে আসবে, ব্যাকিং কাজে আসবে, ওইসব কাজে আসবে না। কাজে আসবে সঠিক বিশ্বাস, বিশুদ্ধ আকীদা আর আমলে সলেহ, নেক আমল। দোয়া করেছে আল্লাহ পাক হিদায়াত করে যাদের আকীদার ইয়তিম, ও আর আকীদার। তো যাই হোক, কি বলছিলাম, আপনারা অন্যদিকে চলেছে, প্রশ্নগুলি একটু পরেই করেন বা এগুলি আর কি নোট। কি বলছিলাম, কবরবাসী আজান শুনবে, এইসব ভ্রান্ত আকীদা। আমি দীর্ঘদিন আগে, মদিনা আসার আগে এক মাদ্রাসার শিক্ষক ছিলাম। তোর পাশে এক মন্ত্রীর বাড়ি, মুসলিম মন্ত্রী, আমাদের পশ্চিমবঙ্গের, আমাদের এলাকা থেকে জিতর খুব প্রভাবশালী মন্ত্রী, একজন গোটা ভারতের রেল মন্ত্রী থেকেছে, অনেকে জানেন। হ্যাঁ, এ গনি খান চৌধুরী, মানে আবুল বরকাত আতাউর রহমান গনি খান চৌধুরী, এত বড় নাম, বাঙালি নাম, সত্যি বাঙালি নাম। তো এই চৌধুরী সাহেবের বাড়ি প্রায় তো উনি থাকতেন না, কিন্তু অন্যান্য হারেসরা থাকতো, সিকিউরিটি থাকতো। পাশে একটি মসজিদ আছে, ওই মসজিদের বারান্দায় পাশে ওর বাবার আবুল হায়াত চৌধুরীর কবর দিয়েছে। মসজিদের মুয়াজ্জিন হচ্ছে বেরেলভী, কবর পূজারী। একদিন মসজিদের মুয়াজ্জিনের সাথে ঘুরতে ফিরতে গিয়েছি, ওখানে দেখা সাক্ষাৎ, গল্প স্বল্প হইল। আজান দিয়ে দেখি মুয়াজ্জিন টান দিয়েছে। নামাজ পড়াপড়ি নেই, ডিউটি হচ্ছে আজান দেওয়া। মজার কথা, আজান দিয়ে টান দিয়েছে। জিজ্ঞাসা করলাম, আমরা নামাজ পড়বো মসজিদে গিয়ে, যেহেতু ওখানে মাগরিব হয়ে গেছে। মুয়াজ্জিন সাহেবকে জিজ্ঞাসা, মসজিদের বাইরে চলে যাচ্ছে। মুয়াজ্জিন সাহেব কোথায় যাচ্ছেন? বলছে, আমার ডিউটি হচ্ছে আজান দেওয়া, আমার ডিউটি হচ্ছে আজান দেওয়া। কারণ মন্ত্রী সাহেব বলেছেন, মন্ত্রী সাহেব সেদিন বাড়িতে ছিলেন, মন্ত্রী সাহেব বলেছেন, প্রভাবশালী মন্ত্রী, এবং মুসলিম জাতির অনেক ফায়দা, অনেক মুসলিম তার মাধ্যমে চাকরি পেয়েছে, রেলে, বিভিন্ন ডিপার্টমেন্টে, তার আগে বিদ্যুতে ছিলেন তিনি। যাই হোক, তো কিন্তু আকীদা, ভ্রান্ত আকীদা। মন্ত্রী সাহেবের অর্ডার যে 5 ওয়াক্ত টাইম টু টাইম আজান হইতে হবে, কারণ আমার আব্বা ওখানে শুয়ে আছে, যতক্ষণ আমার আব্বা আজানটা 5 ওয়াক্ত শুনতে পায়। বুঝলেন? তাহলে আমাদের বিদ্যার উৎস হচ্ছে নজরুল গীতি, কোরআন সুন্নাহ নয়। মন্ত্রী সাহেবের বিদ্যার উৎস হচ্ছে নজরুল গীতি। মসজিদের পাশে আমার কবর দিও ভাই, মুয়াজ্জিনের আজান যেন আমি শুনতে পাই, কোরআন সুন্নাহ নয়। তো মসজিদ বানানো হয়েছে কবরগুলিকে, মসজিদ বানানো হয়েছে কবরগুলিকে। আর এটা সাধারণত প্রভাবশালী যারা, যাদের পার্থিব ক্ষমতা আছে, তারা এরকম কাজ করেছে। যাদের দল ভারী অথবা শাসক, তাদের ফেভারে তারা এই কাজগুলি করেছে। এর প্রমাণ কোরআনে কারীমে রয়েছে। কোরআনে কারীমের যে আসহাবে কাহাফ, ওই যে গুহায় যারা, যে যুবকগুলি চলে গেছিল নিজের ইমানের হেফাজতের জন্য, তাদের ঘটনা আল্লাহ পাক সূরা কাহফে বর্ণনা করেছেন। তারা যখন ওই গুহায় মারা গেল, কালাল্লাযিনা গালাবু আলা আমরিহিম, তারপরে যে মুসলিম সেই যুগের মুমিন শাসকরা আসলে, কিন্তু তারা বিদাতি, বিকৃত ধর্মে বিশ্বাসী, ভ্রান্ত ধর্মে বিশ্বাসী, আর তারা হচ্ছে প্রভাবশালী। আল্লাহ পাক কি বলছেন তাদের সম্পর্কে? ইতিহাসের একটি অংশ তুলে, কালাল্লাযিনা গালাবু আলা আমরিহিম, ওই লোকেরা বলল যারা সেই দেশের প্রভাবশালী, ক্ষমতাসীন। আমাদের ক্ষমতা আছে, যা ইচ্ছা তাই করবো, যেখানে ইচ্ছা মসজিদ করবো, যেখানে ইচ্ছা মাজার তৈরি করবো, যেখানে ইচ্ছা যা তৈরি করি, ক্ষমতাশীল। লানাত্তাখিযান্না আলাইহিম মাসজিদা, এই গুহার ওপর, কাহাফের ওপর কি করব? মসজিদ তৈরি করব। কবর পূজা কেমন ভাবে শুরু হচ্ছে দেখুন, কবর পূজা কেমন ভাবে শুরু হচ্ছে। তো যাদের কাছে ক্ষমতা রয়েছে, সংখ্যারই ক্ষমতা হোক, আর ধন দৌলতের ক্ষমতা হোক, আর প্রশাসনের ক্ষমতা হোক, যে কোনো ক্ষমতা হোক, এরাই কিন্তু এই কাজগুলি করেছে, মসজিদ তৈরি করা। এ সম্পর্কে ইসলাম কি শিখায় আপনাকে আমাকে? ইসলামের রাসূল
আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন এই সম্পর্কে শুনুন। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, কালাত বলছেন, লাম্মা ইশতাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়লেন, যাকারাত বাযু নিসাই কানিসাতান রাআইনাহা বিআরদিল হাবাশা, তার কয়েকজন বিবি তারা একটি গির্জার কথা উল্লেখ করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, যা তারা দেখেছিলেন হাবশা দেশে, মানে আবেসিনিয়া, বর্তমান এরিট্রিয়া যেটাকে বলছে, ইথিওপিয়া ভাগ হয়ে এরিট্রিয়া যেটা হয়েছে সেখানে আসলে সূক্ষ্ম, কিন্তু ইথিওপিয়া বলা হয় তখন বৃহৎ ইথিওপিয়ায়, আর ইথিওপিয়ার একটা অংশ হচ্ছে এরিট্রিয়া। তো এই এলাকা হচ্ছে হাবাসা। লোহিত সাগর পার হলে আপনার জেদ্দার কাছাকাছি লোহিত সাগর পার হলে ওইদিকে আপনার ইথিওপিয়া আসবে। হাবাসা পুরনো নাম হচ্ছে তার হাবাসা। এই হাবাসা দেশে নাজাসির দেশ, খ্রিস্টান বাদশা ছিলেন, একজন তাদের মুসলিম হয়েছিলেন বাদশা নাজাসি। সেই গির্জার নাম ছিল ইউকালুলাহা মারিয়া, গির্জার নাম ছিল মারিয়া গির্জা। যেমন আজকাল খ্রিস্টানদের মধ্যে মেরি নামটি আছে না, ওই মারিয়াটাই হচ্ছে, মেরিটি হচ্ছে মারিয়ার বিকৃত রূপ। তো গির্জার নাম ছিল মেরি বা মারিয়া গির্জা। ওয়াকানাত উম্মু সালামা ওয়া উম্মু হাবিবা রাদিয়াল্লাহু আনহুমা আতাতা আরদাল হাবাসা, উম্মে সালামা এবং উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহুমা দুইজনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে বিবি হয়েছিলেন, উম্মাহাতুল মুমিনিন। তারা তাদের আগের স্বামীদের সাথে হাবাসা হিজরত করে চলে গেছিলেন মক্কার পৌত্তলিক মুশরিক কুরাইশদের জুলম অত্যাচার থেকে বেঁচে থাকার জন্য। যে মক্কা ছেড়ে যদি হিজরত করে চলে যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতিও চলে যেত, এমন একটা দেশ আছে লোহিত সাগরটা পার হয়ে যদি তোমরা চলে যাও, তাহলে সেখানে এই জালেম কাফেররা মক্কার পৌঁছিতে পারবে না, তোমাদের উপর জুলম অত্যাচার করতে পারবে না। সেখানে ন্যায়পরায়ণ বাদশা রয়েছে, সে যদিও খ্রিস্টান, কিন্তু তোমাদের উপর সেখানে জুলম হবে না, যেতে পারো সেখানে। তাদের স্বামীরা চলে গেছেন, স্বামীদের সাথে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা হিজরত করে চলে গেছিলেন আতাতা আরদাল হাবাসা। ফাযাকারাত মিন হুসনিহা ওয়া তাসাউইরা ফিহা। পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামী হলেন, স্বামীর সামনে এই গল্প করছেন আর বলছেন, এত সুন্দর গির্জা, খুব সুন্দর গির্জা, আর ওয়াতাসাবির সুন্দর সুন্দর ছবি অঙ্কিত রয়েছে, গির্জার মধ্যে সুন্দর সুন্দর ছবি আঁকা রয়েছে। ফারাফা রাস, অসুস্থ অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা একটু উঠালেন। ফাকালা, বললেন, উলাইকা, এরাই, ইযা মাতা মিনহুম রাজুলুস সালিহ, কোন নেক ব্যক্তি, সৎ ব্যক্তি, আল্লাহর ওলি ব্যক্তি যদি মারা যেত তাদের, বানাও আলা কবরিহি মসজিদান, তাহলে তার কবরের উপর তারা মসজিদ নির্মাণ করত। তাহলে কবরের উপর মসজিদ নির্মাণ করা এই মুসলিম জাতির বিদাতিরা কার কাছ থেকে শিখেছে? খ্রিস্টানদের কাছ থেকে শিখেছে। যেমন মিলাদ করা, জন্মবার্ষিকী পালন করা কার কাছ থেকে শিখেছে? মেসরের খ্রিস্টান কিপ্টিদের কাছ থেকে শিখেছে। ইতিহাস প্রমাণ করে। যখন ফাতেমি নাম দিয়েছে ওই শাসকদের, কিন্তু তারা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার সাথে তাদের কোনো সম্পর্ক নেই, দূরেরও। এরা ছিল রাফেজি শিয়া আর কি কর্মকর্তা। তারা মিশরে যখন তারা শাসক হলো, তখন সেখানে তারা প্রথম মিলাদ, জন্মবার্ষিকী শুরু করলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কি দেখে? বলছে খ্রিস্টান, মিশরের খ্রিস্টানরা 25শে ডিসেম্বরে ঈসা আলাইহিস সালামের যদি জন্মবার্ষিকী পালন করে, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেন জন্মবার্ষিকী পালন করব না? আমরাও করব। তোরা করতে পারিস, আমরা করতে পারবো না? আমরাও করব। দেখলেন শিক্ষা কোথা থেকে? তেমনি কবরের ওপর মসজিদ তৈরি করা শিক্ষা কোথা থেকে আসলো? হাবাসার খ্রিস্টানরা করতো এরকম, যারা ছিল তখনকার শাসক। নবী কি বললেন যে যখন সৎ লোক মারা যেত, বানাও আলা কবরিহি মসজিদান, কবরের উপর মসজিদ তৈরি করতো, সেখানে তারা সিজদা করতো, নামাজ পড়তো, ইবাদত বন্দেগী করতো। সুম্মা সাওয়ারু ফিহি তিলকা সুওয়ার, তারপরে যেই লোকগুলি মারা গেছে, যে কবরগুলি আছে, কবরে চলে গেছে, ওরা দেখতে পাচ্ছে না, ওদের কাল্পনিক ছবি দেয়ালে এঁকে নিত, যাতে করে ছবিগুলি দেখতে পায় যে এই যে ছবিগুলি দেখছো না, এরা এই কবরে দাফন আছে, এরা সব আল্লাহর ওলি। দুটি কাজ করত। তাহলে দুই শিরক একত্রিত হয়েছিল তাদের মধ্যে। এক হচ্ছে শিরকুল কবর, কবরের পূজা,
কবর মসজিদ তৈরি করে, আর এক হচ্ছে শিরকুত তাসাবির, প্রতিমা পুতুল পূজা, ছবি অঙ্কনের মাধ্যমে। পৃথিবীতে যে শিরক শুরু হয়েছে, এই দুই রকমের শিরক শুরু হয়েছে, আর পৃথিবীতে আজ পর্যন্ত এই দুই রকমের শিরক চলতে আছে। পৌত্তলিকদের কাছে রয়েছে পুতুলের পূজা, প্রতিমার পূজা, আর কবর পূজারীদের কাছে রয়েছে কবর পূজা, মাজার পূজা। এই দুই রকমের পূজা চলছে। আর এই দুইটি পূজা এসছে কোথেকে দেখছেন? খ্রিস্টানদের কাছ থেকে, বিজাতি আগের জাতিদের কাছ থেকে। এদের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? প্রশংসা, ভালো কাজ করেছে, যাক চলবে। বলছেন উলাইকা শিরারুল খালকি ইনদাল্লাহি তাবারাকা ওয়া তাআলা, এরাই হচ্ছে আল্লাহ পাকের নিকটে শিরারুল খালক, সৃষ্টির সর্বনিকৃষ্ট। শাররের জামা হচ্ছে শিরার, শিরারুল খালক শার, সৃষ্টির নিকৃষ্ট এরা, যারা কি করেছে? শিরকের দ্বার খুলেছে, ছবি অঙ্কন করে এই পূজার মাধ্যমে, আর এই কবর মাজার তৈরি করে তারপরে মসজিদ বানিয়ে। তাহলে কবর এর ওপর মসজিদ তৈরি করা, সেজদার স্থানে পরিণত করা, এর পরিণাম হচ্ছে শিরারুল খালক হওয়া, সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। সৃষ্টির নিকৃষ্ট চিন্তা করুন তো দেখি, সৃষ্টির নিকৃষ্ট কি বলবেন? পায়খানার কীট সব সময় নাপাকিতে থাকে। আরে কুকুরে নাপাকি খেলে সবসময় নাপাকিতে ডুবে থাকে না, শুকুরে নাপাকি খেলে সবসময় নাপাকিতে ডুবে থাকে না, কিন্তু পায়খানার যে পোকাগুলি রয়েছে কলকল করে, এগুলি সব সময় নাপাকিতে থাকে। শিরারুল খালক, তার চাইতে নিকৃষ্ট যারা আল্লাহ ছাড়া অন্যের পূজা করে, আল্লাহ সৃষ্টি করলেন অন্যকে সেজদা করে, যারা কবর মাজার তৈরি করেছে, যারা প্রতিমা পুতুল তৈরি করেছে আর তার পূজা করেছে, উলাইকা শিরারুল খালকি ইনদাল্লাহি। সহিহ বুখারীর হাদিস। সহিহ বুখারীতে এই হাদিসটি 3 জায়গায় রয়েছে, 427 নম্বর, 434 নম্বর, 3873 নম্বর। হাদিস অনেক রয়েছে এই মর্মে। আরেকটি হাদিস শুনে, আন্না আয়েশা তো আব্দুল্লাহ বিন আব্বাস ক্বালা, এই হাদিসটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এবং আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম বর্ণনা করেছেন। লাম্মা নাযালা বি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ইন্তেকালের মুহূর্ত ঘনিয়ে আসলো, অসুস্থ হয়ে পড়েছেন মৃত্যু শয্যায়, তাফিকা ইয়াতরাহু খামিসাতান লাহু আলা ওয়াজহিহি, তখন অশান্তি অনুভব করছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ যখন অশান্তিতে থাকে তখন ছটফট করতে থাকে, মনে করে যে এই দিকে কাথলি হয়তো আরাম পাবো, আবার দেখছি এদিকেও আরাম পাচ্ছি না, তখন ওই দিকে হয়, একবার এরকম হয়, একবার ওইরকম হয়, একবার হয়তো এইরকম করছে, একবার ওইরকম করছে, পরেশান হয়ে যায় মানুষ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ সময় এইরকমই কষ্ট হচ্ছিল। তাফিকা ইয়াতরাহু খামিসাতান লাহু আলা ওয়াজহিহি, তার একটি চাদর ছিল, বারবার করে চেহারার উপর দিয়ে দিচ্ছেন, মুখের উপর নিয়ে চলে আসছেন চাদরটিকে। ফায়জাক্তাম্মা বিহা, যখন শ্বাস রুদ্ধ হতে যাচ্ছে, কাশাফা আন ওয়াজহি, তখন আবার খুলে ফেলছেন, যে এতেই হয়তো শান্তি হবে। ভালো লাগছে না, আবার ঢাকছেন, এতে হয়তো শান্তি, ওতেও শান্তি হচ্ছে না। এই অবস্থা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তাহলে মওতের সময়, মওতের যন্ত্রণা, মৃত্যুর মুহূর্তের কষ্ট প্রত্যেকের হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়েছে। মুমিন ব্যক্তির, নেক ব্যক্তিরও হইতে পারে, এটি এমন কোন দূরের কথা না। সাকারাতুল মওত, যে মৃত্যুর যন্ত্রণা সবার রয়েছে, এবং সৎ ব্যক্তির যদি যন্ত্রণা হয় তাহলে তাতে তার মর্যাদা উঁচু হবে, মনে রাখবেন। তার জন্য এটি আল্লাহ পাকের পক্ষ থেকে তাকে আরো উঁচু সম্মান দেওয়া হবে, সেই জন্য তার এই যন্ত্রণা হচ্ছে, মনে রাখবেন। আর যদি পাপিষ্ঠ লোকের হয় তাহলে তার আখিরাতের আযাবের সাথে পার্থিব আযাব শুরু হয়েছে, মনে রাখবেন। একটি কাজ সবার জন্য আযাব নাই, সৎ লোকের জন্য সেটি হচ্ছে শাহাদাত। আসমানি দুর্যোগ, কোন দুর্যোগে মারা গেল, ডুবে মারা গেল, আগুনে জ্বলে মারা গেল একজন সৎ ব্যক্তি, তাহলে সে শহীদ হইল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হারকু শাহীদুন, পানিতে ডুবে মারা গেল, আল গারকু শাহীদুন। কিন্তু একজন বেনামাজি, একজন বেদিন, একজন পাপিষ্ঠ এইভাবে মারা গেল, তার জন্য আযাব, লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ পাক তাদের সম্পর্কে বলেছেন দুনিয়ারও আযাব রয়েছে আর তাদের আখিরাতেরও আযাব রয়েছে। তাহলে একই দৃষ্টিতে কখনো দেখবেন না। একজন সৎ মানুষ, সে অ্যাক্সিডেন্ট হলো, দুর্ঘটনা হলো, কোনো কিছু হলো, তাহলে জানতে হবে যে আল্লাহ পাক তার মর্যাদা উঁচু করতে চান। সামান্য কিছু ভুলভ্রান্তি থাকলে আল্লাহ পাক এখনই ওকে ক্লিন, পরিষ্কার করে গ্রহণ করতে চান। সুবহানাল্লাহ। পক্ষান্তরে একজন পাপিষ্ঠ হলে তার জন্য দুনিয়ারও আযাব, আখিরাতের আযাব, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ। দুনিয়াও লস করলো আর আখিরাতও বরবাদ করলো।
ফাকাল ওয়া হুয়া কাযালিক, এই অশান্তির সময় মানুষ ত্রাহি নাফসি নাফসি করে, কি হবে আমার কথা চিন্তা করে। আর যদি চিন্তা করে একটু ফুরসত অবসর হয়, তাহলে আমার ছোট ছেলে মেয়েরা আছে, নাবালক ছেলে মেয়েরা আছে, এদের কি হবে, এতগুলি বিবি আছে, কি হবে, আমাদের এগুলি চিন্তা হয়, তাই না? না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না নিজের পরিবারের কথা চিন্তা করছেন, না ফাতেমার কথা চিন্তা করছেন, না হাসান হোসেন ছোট আছে তাদের কি হবে, হাই আফসোস করছেন, না এই অবস্থায় কি বলছে লানাতুল্লাহ, দিনের কথা চিন্তা করছেন। এই দিনের হেফাজত কি করে হবে, তাওহীদের হেফাজত কি করে হবে, মুসলিম জাতি মানব সকল কি করে সহি আকীদায় বিশ্বাসী হবে, ভ্রান্ত বিশ্বাস থেকে শিরক কুফরি থেকে কি করে মুক্ত থাকবে, সতর্ক করছেন। বলছেন লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা, ইহুদি খ্রিস্টানদের উপর আল্লাহর অভিসম্পাত লানত। লানত মানে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হওয়ার ঘোষণা। আল্লাহর পক্ষ থেকে লানত মানে আল্লাহর পক্ষ থেকে বঞ্চিত হওয়ার ঘোষণা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যদি হয় যে লানত রাসূলুল্লাহ করেছেন, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া দিচ্ছেন যে সেই ব্যক্তি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হোক। আর আল্লাহর লানতের কথা উল্লেখ করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে গায়বের খবর ওহী ভিত্তিক তিনি দিচ্ছেন যে আল্লাহ পাক তার রহমত থেকে বঞ্চিত করার ঘোষণা করেছেন। কাদেরকে? ইহুদি এবং খ্রিস্টানদেরকে। কেন? এই জন্য যে ইত্তাখাযু কুবুর আম্বিয়াহিম মাসাজিদা, তাদের নবীগণের কবরগুলিকে তারা সেজদার স্থানে পরিণত করেছে। নবীর কবরের চারিদিকে সেজদা করেছে, নবীর কবরের ওপর মসজিদ তৈরি করেছে, ইবাদত বন্দেগী শুরু করেছে ওখানে। কবরস্থান ইবাদত বন্দেগীর জায়গা নয়, কবরস্থান বা কোন কবরের জায়গা ইবাদত বন্দেগীর জায়গা নয়। তারপরে মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যে রিওয়ায়াত করেছেন, বলছেন যে উদ্দেশ্য কি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ মুহূর্তে অশান্তি বোধ করছেন, আর সেই সময় বলছেন যে ইহুদি খ্রিস্টানদের উপর লানত হোক, শুধু একটা সংবাদ দিচ্ছেন, ইতিহাস উল্লেখ করছেন ইহুদি খ্রিস্টানদের প্রাচীন ইতিহাস এইরকম না, এই উদ্দেশ্য নয়। বা কোন জাতির উপর লানতের শুধু ঘোষণা করছেন না, তাও নয়। বদদুয়া দিচ্ছেন, তাও নয়। ইউহাযিরু মা সানাউ, ইহুদি খ্রিস্টানরা যে পাপ করেছে, যে শিরক করেছে, যে কুফরি করেছে, এই শিরক কুফরি থেকে উম্মতে মুহাম্মাদিয়াকে সতর্ক করছেন। ইউহাযিরু, তাহযীর মানে সতর্ক করা। আজকাল যে দেখবেন যেগুলো জায়গায় লেখা আছে সাবধান, যেখানে হয়তো বিদ্যুৎ আছে, হ্যাঁ, মানুষের সর্বনাশ হইতে পারে, সেখানে তাহযীর, সতর্ক, সাবধান। সাবধান করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খবরদার তোমরা এরকম কাজ করিও না, কবর মসজিদ তৈরি করিও না, আর মসজিদের ভিতরে কবর দিও না। বুখারী শরীফ, মুসলিম শরীফের হাদিস নম্বর 435। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আরেকটি হাদিস বর্ণনা করেছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কাতালাল্লাহুল ইয়াহুদ, ইহুদিদেরকে আল্লাহ ধ্বংস করুক। কাতালা মানে ধ্বংস করা, কাতালা মানে ধ্বংস, আল্লাহ সর্বনাশ করুক ইহুদিদের। কেন? ইত্তাখাযু কুবুর আম্বিয়াহিম মাসাজিদা, তাদের নবীগণের কবরগুলিকে সিজদার স্থানে পরিণত করেছে। সহিহ বুখারী শরীফের হাদিস। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আরো একটি হাদিস বর্ণনা করেছেন, কালা ফি মারাজিহিল্লাযী মাতা ফিহি, বলছেন কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মায়েশা রাদিয়াল্লাহু তাআলা, ভালো করে শুনুন, ফি মারাজিহি, সেই অসুস্থতাই, আল্লাযী মাতা ফিহি, যাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হয়েছে, কি হয়েছে, মাতা ফিহি, মৃত্যু হয়েছে, মওত হয়েছে। মাতা ইয়ামুতু মাউতান। বিদাতি মৌলভী সাহেবদেরকে বিশেষ করে আমি সম্বোধন করছি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে মায়েশা কি বলছেন, মাতা ফিহি, আর এই বিদাতিরা বলছে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতে রয়েছেন। কি বলবেন বলুন? মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহিহ আকীদা জানতেন না, এই বিদাতিরা সহিহ আকীদা 1400 বছর পরে জানলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছেন, মরেননি, মরা বলা বেয়াদবি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়েছে বেয়াদবি বলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফাত হয়েছে বেয়াদবি বলা, এই বেয়াদবি মায়েশা করছেন না সহিহ আকীদা আমাদেরকে শিখিয়েছেন? বলুন, যদি কোন ব্যক্তি সাহাবায়ে কেরামরা যে বিশ্বাস রাখতেন সেই বিশ্বাসের অন্য বিশ্বাস রাখে না, ওই বিশ্বাস রাখি না, মায়েশা যে বিশ্বাস রাখে ওই বিশ্বাস আমি রাখি না, সে মুসলিম থাকবে? একমত ইনশাআল্লাহ তাআলা। কারণ আল্লাহ পাক কোরআনে কারীমে বলেছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, সূরা বাকারায় আল্লাহ পাক ইরশাদ করেছেন, তারা যদি ঈমান নিয়ে আসে, মানে পরবর্তী লোকেরা আমাদের সম্পর্কে বলছেন,
সাহাবায়ে কেরামের পরের জামানা সম্পর্কে বলা হচ্ছে, তাবেঈনদের থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, তারা যদি ঈমান নিয়ে আসে বিমিসলি মা আমানতুম বিহি, তোমরা যেমন ঈমান নিয়ে এসেছো হে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আবু বকর ওমর, হে সাহাবায়ে কেরাম, তোমরা যেমন ঈমান নিয়ে এসেছো ওই রকম যদি তারা ঈমান নিয়ে আসে ফাকাদ তাদাও, তাহলে হিদায়াত পাবে। হে আয়েশা, তোমরা যেমন ঈমান নিয়ে এসছো, উম্মে সালামা, উম্মে হাবিবা, তোমরা যেমন ঈমান নিয়ে এসছো সেই রকম ঈমান যদি তারা নিয়ে আসে, সেই রকম বিশ্বাস করে, তাহলেই তারা হিদায়াত পাবে। ওয়াইন তাওয়াল্লাউ, আর তারা যদি বলে না না মা আয়েশা মাতা বললে কি হবে, নবী মরেননি, নবীর ইন্তেকাল হয়নি, তাহলে ওয়াইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক, তাহলে তারা বিক্ষিপ্ত হয়ে রয়েছে, তাদের অন্তরে শেকাক ফাটল রয়েছে, কোরআন সুন্নাহর সাথে মজবুত হয়ে নাই, তার অটুট নয়, শেকাক বিক্ষিপ্ত বিচ্ছিন্ন হয়ে রয়েছে। ফাসায়াকফিকাহুমুল্লাহ, আল্লাহ পাক বলছেন এদের জন্য আল্লাহ পাক যথেষ্ট। হে নবী তোমার জন্য এরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে হে নবী তোমার এরা কোনো ক্ষতি করতে পারবে না, তোমার দিনের কোনো ক্ষতি করতে পারবে না, আল্লাহ পাক তোমার পক্ষ থেকে এদের জন্য যথেষ্ট। আল্লাহ এদের হিসাব নেবেন, এদের সাথে বোঝাপড়া আল্লাহ পাক করবেন। ফাসায়াকফিকাহুমুল্লাহ বলছেন যে সেই অসুস্থতা ইন্তেকাল হয়ে যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, লানাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি খ্রিস্টানদের উপর আল্লাহর লানত হয়েছে, ইত্তাখাযু কুবুর আনবিহি মাসাজিদা, এর অর্থ করা হয়েছে কালাত। তারপরে মা আয়েশা বলছেন ওয়ালাউলা যালিকা, এই ভয় যদি না থাকতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর সম্পর্কে, লা উবরিজা কবরুহু, তাহলে বাল্লা আবরাজু কবরাহু, দুই রকমের রিওয়ায়াত, লা উবরিজা কবরুহু, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরটিকে প্রকাশ্য জায়গায় রাখা হইতো, ঘরের মধ্যে দাফন করা হইতো না। ঘরের মধ্যে এই রহস্যই দাফন করা হয়েছে যে তাহলে যেই সেই ঢুকতেও পারবে না, আর কবরের কাছে গিয়ে সেজদাও করতে পারবে না, কবরের কাছে নবীর কাছে দোয়াও করতে পারবে না, আর নজর মান্নত ওখানে পেশ করব, দরখাস্ত আরজি পেশ করবো, এইসবও করতে পারবে না। যদি বাইরে হইতো কোন জায়গায়, খোলা জায়গায়, তাহলে কে পাহারা দিবে? যখন তখন এসে দরখাস্ত নিয়ে আসে, ইয়া রাসূল আল্লাহ নজর রহম ফরমাইয়ে, তারাহাম ইয়া নবী আল্লাহ তারাহাম, ফাজাইলে দুরুদ ফাজাইল আমল শোনাবো, তার কবিতা শোনালাম একটা, ইয়া রাসূলুল্লাহ রহম করুন, দয়া করুন, এগুলো এসে পড়তো, কে বাধা দিত খোলা জায়গায় থাকলে? ওয়ালাউলা যালিকা, এই আশঙ্কার জন্য নবীর কবরকে ঘরের মধ্যে দেওয়া হয়েছে, না হলে বাইরে দেওয়া হতো, লাউবরাজা কবরহু, কবরকে বাইরে দেওয়া হতো, লাবরাজু কবরহু, অন্য রিওয়ায়াতে সাহাবায়ে কেরাম খোলা জায়গায় তার কবর দিতেন, কিন্তু এই আশঙ্কায় খোলা জায়গায় কবর দিলে কিছুদিন পরে শিরক বিদআত শুরু হবে, কবর মাজার পূজার ব্যবসা যখন শুরু হবে তখন বড় মাজারে পরিণত হবে, আর সবাই এসে সেজদা করা, কে মান্নাত করা, কে হাসি মুরগ জবাই করা, কি তাওয়াফ করা, এইসব শুরু হবে। গায়রা আন্নাহু খুশিয়া আন ইত্তাখাযা মসজিদান, আশঙ্কা এই করা হয়েছিল যে নবীর কবরকে যাতে মসজিদ না বানিয়ে না হয়, এমন না হয় যে কোন শাসক আসবে, কোন প্রভাবশালী লোকেরা আসবে, পয়সার লোকেরা আসবে, পয়সা আছে, নবীর কবর উপর মসজিদ তৈরি করা হোক, এই ভয়ে ঘরের মধ্যে কবর দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ 1400 বছর ইতিহাসে ঘর তখনও ছিল, এখনো ওই ঘর হয়ে আছে। কার ঘর? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট বিবির ঘর, ওই ঘরেই দাফন হয়েছে, ওই ঘরই আছে, কোন একদিনের জন্য সেই ঘরের মধ্যে কোনো নামাজ হয়নি। সুতরাং বিদআতীদের ভ্রান্ত ধারণা, অনেকে বলে মসজিদের মধ্যে, মসজিদ চারিদিকে করে হয়ে গেছে, কিন্তু ঘরই আছে, সেই জায়গায় কোনদিন না মসজিদ ছিল একদিনের জন্য, না সেজদা হয়েছে, না নামাজ হয়েছে, সেখানে ঘর আছে আপন জায়গায়, এবং কয়েক ঘেরা বেড়া দিয়ে ঘেরা আছে যাতে করে কেউ ওর মধ্যে ঢুকতে না পারে, এবং সরাসরি কিবলা বানিয়ে তাকে সামনে সেজদা না করতে পারে। তারপর যাদের অন্তর বাঁকা, যাদের অন্তরে বকরত আছে, ফাম্মাল্লাযিনা ফি কুলুবিহিম যায়গুন, আল্লাহ পাক বলছেন সূরা আলে ইমরানের শুরুতে, যাদের অন্তর বাঁকা, তো বাঁকা অন্তর নিয়ে ওখানে যায়, কত রকমের দরখাস্ত নিয়ে যায়, নবীর দরবারে হাজিরা দিতে যাচ্ছি, নবীর দরবারে মনের কামনা বাসনা পূরণের জন্য যাচ্ছে, নবীর কবরের কাছে গিয়ে বেশি বেশি নামাজ পড়বো, তা দোয়া করবো, তাহলে দোয়াটা তাড়াতাড়ি দ্রুত একেবারে কবুল হবে, হটলাইন পেয়ে যাব, এইসব ভ্রান্ত ধারণা। জন্দব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, সামিআতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ক্বাবলা আন ইয়ামুতা বি50, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 5 দিন আগে। এখানে দেখেন সামিআতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি, ক্বাবলা আন ইয়ামুতা বি50, তার মওতের ইন্তেকালের 5 দিন পূর্বে, ক্বাবলা আন ইয়ামুতা, ওখানে পড়লেন মাতা, আর এখানে ইয়ামুতু,
ওটা মাজির সেগা ছিল, পাস্ট টেন্স ছিল। এটা হচ্ছে ইয়ামুতু, তার ইন্তেকালের 5 দিন পূর্বে আমি শুনেছি ওয়াহুয়া ইয়াকুলু, তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছিলেন, ইন্নী আবরাউ ইলাল্লাহ আন ইয়াকুনা লি মিনকুম খলিল, আমি সম্পর্ক ছেদের ঘোষণা করছি যে আমার আল্লাহ ছাড়া কেউ খলিল অন্তরঙ্গ বন্ধু নেই। আমি কারো সাথে অন্তরঙ্গ বন্ধুত্বর কথা বলছি না, বরং এই ঘোষণা করছি যে আমার কোনো বন্ধুত্ব নেই কারো সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব। খলিল এমনি বন্ধু আলাদা, সাদিক বা রফিক এগুলি হচ্ছে বন্ধু, এমনি বন্ধু। কিন্তু খলিল মানে হচ্ছে অন্তরঙ্গ বন্ধু, যার ভালোবাসা হাড়ে হাড়ে সেরায় সেরায় গোষ্ঠের বিভিন্ন অংশে ঢুকে পড়েছে। এইরকম বন্ধুত্ব ভালোবাসাকে বলে খলিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার একমাত্র খলিল, ফাইনাল্লাহ তাআলা কাদ ইত্তাখাযানি খলিলা, কারণ আল্লাহ পাক আমাকে অন্তরঙ্গ বন্ধু খলিল বানিয়েছেন। কামা ইত্তাখাযা ইব্রাহিমা খলিলা, যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে অন্তরঙ্গ বন্ধু বানিয়েছেন। ওয়ালাউ কুনতু মুত্তাখিযান মিন উম্মতি খলিলা, আমার উম্মতের কাউকে যদি আমি অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করতাম তাহলে লাত্তাখাযতু আবু বকরিন খলিলা, তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করতাম। কারণ বাল্য জীবনের বন্ধু, বড় হয়ে বন্ধু, সারা জীবনের বন্ধু, সেই যুগের ইসলাম আসার পূর্বেরও বন্ধু, ইসলাম আসার সাথে সাথেই বন্ধু, হ্যাঁ, সুখেরও বন্ধু, দুঃখেরও বন্ধু, সোর পাহাড়ের গুহারও বন্ধু, সব জায়গার বন্ধু। আল্লাহ শুনে রাখো, তারপরে কি বলছেন, ওয়া আন্না মান কানা ক্বাবলাকুম কানু ইয়াত্তাখিযুনাল কুবুরা মাসাজিদ, তোমাদের পূর্বে যে সব জাতি ছিল, আমাদের পূর্বে কোন জাতি ছিল? ইহুদি খ্রিস্টান। মুসা আলাইহিস সালামের অনুসারী তো তারা নয়, অনুসরণ প্রথম যুগে করেছে, তারপরে তারাই বিভ্রান্ত হয়ে গেছে কবর পূজারীদের মধ্যে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের দাবিদার কবর পূজারীরা, তারা বিভ্রান্ত হয়ে গেছে। ওই রকম মুসা আলাইহিস সালামের উম্মত ছিল তারা, তারপরে এইরকম বিভ্রান্ত হয়ে গেছে। ওই রকম ঈসা আলাইহিস সালামের অনুসারী আর খাঁটি অনুসারী নেই, সব বিভ্রান্ত হয়ে গেছে আজকালকার কবর পূজারীদের মতো, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ থেকে বিভ্রান্ত হয়েছে। তোমাদের পূর্বের জাতি যারা ছিল, ইয়াত্তাখিযুনা কুবুরা আম্বিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদা, তারা তাদের নবীগণের কবর এবং নেক লোকদের, ওলিদের কবর কে মসজিদ বানিয়ে নিয়েছিল। ফালা, সাবধান, ফালা তাত্তাখিযুল কুবুরা মাসাজিদা, তোমরা কবরগুলিকে সেজদার স্থানে পরিণত করিও না। ওয়া ইন্নী আনহাকুম আন যালিকা, আমি তোমাদেরকে এই রকম পাপ থেকে, অন্যায় থেকে নিষেধ করছি, খবরদার এরকম কাজ করবে না। ইন্নী আনহাকুম আন যালিকা, কত সুন্দর স্পষ্ট কথা। আমি তোমাদেরকে নিষেধ করছি, খবরদার মসজিদের ওপর, মসজিদের ভিতরে কবর দেবে না, কবরের উপর মসজিদ বানাবে না, মসজিদ কবরের পাশে সেজদা করবে না, সবগুলি অর্থ হইতে শামিল। মসজিদকে কিবলা বানাবে না, মসজিদকে, কবরকে কিবলা বানাবে না, কবরকে সামনে করে তোমরা নামাজ পড়বে না, এই সবগুলি অর্থ এতে শামিল রয়েছে। ইন্নী আনহাকুম আন যালিকা, মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর 1216। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আখিরু মা তাকাল্লামা বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বশেষ যে বাণীটি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সর্বশেষ বাণী কি ছিল? আখরিজু ইয়াহুদা আহলিল হিজাজ ওয়া আহলান নাজরান মিন জাজিরাতিল আরব, হিজাজের ইহুদিদেরকে আর নাজরানের খ্রিস্টানদেরকে মিন জাজিরাতিল আরব, জাজিরা আরব থেকে, আরব উপদ্বীপ থেকে বের করে দাও। ওসিয়ত ছিল যাদেরকে রাখবে না এখানে। আরেকটা হাদিস রয়েছে, আখরিজুল মুশরিকিনা মিন জাজিরাতিল আরব, মুশরিক পৌত্তলিকদেরকে জাজিরা আরব থেকে বের করে দাও, অর্থাৎ স্থায়ীভাবে বসবাস করতে দিও না। তবে যদি দেশের প্রয়োজন হয়, সে যেন ক্ষণিকের জন্য, কিছুদিনের জন্য নিয়ে আসে আর কাজ করে আবার ফিরে যায়, তাহলে এটা চলে আসছে, 1400 বছর ইতিহাসে চলে আসছে, এরকম করা যেতে পারে। কিন্তু ওলামারা বলেছে স্থায়ীভাবে বসবাস করে জাজিরা আরবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ করেছেন খবরদার তাদেরকে এখানে রাখিও না, স্থায়ীভাবে নাগরিকত্ব দিয়ে রাখিও না। ওয়ালামু, আর জেনে রাখো, আন্না শিরারান নাসে আল্লাযিনা ইত্তাখাযু কুবুরা আম্বিয়াহিম মাসাজিদা, সৃষ্টির নিকৃষ্ট, শিরারান নাসে, মানুষের মধ্যে নিকৃষ্ট মানুষ হচ্ছে আল্লাযিনা ইত্তাখাযু কুবুরা আম্বিয়াহিম মাসাজিদা, যারা নবীর কবরগুলিকে মসজিদ বানিয়েছে। তাহলে এখানে আরেকটি কথা বলি, নবী, আচ্ছা নবীকে এক জায়গায় রাখেন, তারপরে রাখেন আরেক জায়গায় আল্লাহর ওলি ওয়া সালেহিনকে রাখেন, হ্যাঁ, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, আইম্মায়ে কেরাম, আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, আল্লাহর ওলি নেক বান্দাদেরকে রাখেন। আর তারপর সাধারণ মুসলিমদেরকে রাখেন, যাদের মধ্যে শিরক বিদআত নেই, সাধারণ মুসলিম মানুষ। তারপর রাখেন বিদআতি মুসলিমদেরকে রাখুন। বলুন তো, নবীদের মর্যাদা কত উঁচা? সবচেয়ে উঁচা মর্যাদা কার? নবী রাসূলগণের।
নবী রাসূলগণের। তো নবী রাসূলের কবরের ওপর মসজিদ তৈরি করায়, নবী রাসূলের কবরের পাশে সিজদা করায়, নবী রাসূলের কবরের কবরগুলিকে মসজিদে করায় যদি লানত হয়ে থাকে, যদি লানত হয়ে থাকে, তাহলে নবী ছাড়া অন্যদের কবর, যদিও তারা ইমাম সাহেব হোক আর আল্লামা হোক আর বড় আলেম হোক, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদি হোক না কেন, কেউ হোক না কেন, মুহাদ্দিসিন হোক না কেন, তাহলে কি অবস্থা হইতে পারে? বাদ দেন ওটাও। বিদাতি যদি হয়, ওয়াহদাতুল ওজুদ আর হুলুল আর শিরক আর বিদাত আর ফানা ফিল্লাহ, এসব শিরক কুফরিতে বিশ্বাসী ভণ্ড যারা পীরতন্ত্রে বিশ্বাসী, তারা যদি হয়, বিদাতিরা হয়, তাদের কবরগুলিকে যারা মসজিদে পরিণত করেছে, সেজদার জায়গায় পরিণত করেছে, তাদের অবস্থা কি হবে? আর ভুয়া যদি কবর হয়, অসৎ লোক, পাপিষ্ট, কতদিন যে উজু গোসল করেনি, নামাজ রোজা করেনি, যে চুলে জটা লেগে গেছে, এরকম মস্তানগুলি না কবর নিয়ে বসে থাকে, আর ওরা মারা গেলেই তো মাজার তৈরি হয়, এগুলি হয়েছে। এদের কবরগুলিকে যদি সেজদার স্থানে পরিণত করে, তাদের দশা কি হবে? তাদের দশা কি হবে? লানতের ওপর লানত, 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 লানতই হইতে থাকবে। যদি নবীদের কবরের ওপর লানত হয়, নবীদের কবর মানে ভিত্তি করে কবরগুলিকে যদি কেউ সিজদার স্থানে পরিণত করে, লানত হইল। তাহলে যদি অন্যদের কবর সৎ লোক হইল, লানত হইল। অসৎ লোকের কবরকে যদি মসজিদ বানায়, তাহলে আরো কত লানত। তাহলে লানত দার লানাত, ফার্সিতে বলে লানত দার লানত, লানতের উপর লানত, অভিশাপের উপর অভিশাপ, অভিশাপের অভিশাপ হইতে থাকবে। মুসনাদ আহমদের হাদিস, আরেকটি হাদিস আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, মুসনাদ আহমদে রয়েছে, ইবনে হিব্বানে রয়েছে, আবু হাতিম বর্ণনা করেছেন। সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্না মিন শিরারিন নাস মান তুদরিকুহু সাআতু ওয়া হুম আহইয়া। সৃষ্টির মধ্যে নিকৃষ্ট বা মানব জাতির মধ্যে নিকৃষ্ট মানুষ হচ্ছে দুই রকমের মানুষ। এক রকমের মানুষ হচ্ছে যে কিয়ামত যেই দিন হবে সেই দিন যারা জীবিত থাকবে, যেই দিন পশ্চিম দিক থেকে সূর্য উঠছে আর জীবিত হয়ে আছে, যারা দুনিয়ায় বেঁচে আছে, ওরা হলো শিরারুন নাস। ইন্না মিন শিরারিন নাস মান তুদরিকুহু সাআতু ওয়া হুম আহইয়াউন। জীবিত অবস্থায় যাদেরকে কিয়ামত পেয়ে যাবে, তারা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট মানুষ। কেন? তাহলে সেদিন কি নামাজি লোক থাকবে না পৃথিবীতে? নেক লোক থাকবে না? হালাল খাওয়া লোক থাকবে না? থাকবে না। যেই দিন সূর্য পশ্চিম দিক থেকে উঠতে যাবে, তার আগে হাদিসে রয়েছে একটি সুন্দর বাতাস প্রবাহিত হবে, আরামদায়ক বাতাস। সেই বাতাসে যত মুমিন মুমিনাত হবে, তাদের আত্মাগুলি সব কবজ হয়ে যাবে, সব মারা যাবে, দুনিয়া থেকে বিদায় নেবে। আর শুধু ফাসিক, কাফের, লম্পট, বেদিন এরাই থেকে যাবে। অধ্যায় কায়েম করেছেন আইম্মায়ে কেরাম, তিরমিজিতে রয়েছে, বুখারী শরীফে রয়েছে, বাবু লা তাকুমুস সাআতু ইল্লা আলা শিরারিল খালক। এই অধ্যায় হচ্ছে এই সম্পর্কে যে কিয়ামত কায়েমই হবে না, একমাত্র কায়েম হবে কার উপর? শিরারুল খালক, সৃষ্টির যারা নিকৃষ্ট তাদের উপর কিয়ামত কায়েম হবে। তাহলে কিয়ামতের যে কষ্ট, সেই কষ্ট মুমিন মুমিনাত পাবে না, তার আগে মুমিন মুমিনাত দুনিয়া থেকে বিদায় নেবে, আরাম পেয়ে যাবে। আর দ্বিতীয় নিকৃষ্ট মানুষ ওমাইয়াত্তাখিযুল কুবুরা মাসাজিদা, যারা কবরগুলিকে সেজদার স্থানে পরিণত করেছে, তারা হচ্ছে নিকৃষ্ট মানুষ, তারা হচ্ছে নিকৃষ্ট মানুষ। কবর সম্পর্কে বাড়াবাড়ি করা সতর্ক করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং দোয়া করেছেন আল্লাহ পাকের কাছে, আল্লাহ, কিছু লোকেরা কবর নিয়ে বাড়াবাড়ি করবে, আল্লাহ ওদের থেকে আমার কবরকে বাঁচিয়ে রাখি। আন আবি হুরায়রা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন, আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসনা। হে আল্লাহ, দোয়া করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহ, আমার কবরকে তুমি ওয়াসানে পরিণত করিও না। ওয়াসান মানে পূজার বস্তুতে পরিণত করিও না। ওয়াসান, ওয়াসান আর সানাম, এই দুইটি শব্দ। সানাম, সানামের জামা হচ্ছে আসনাম। ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা কোরআনে কারিমে যেখানে উল্লেখ করা হয়েছে, সেখানে বলা হয়েছে আসনামান আলিহা। তারা আসনাম মানে প্রতিমা, পুতুলের তারা পূজা করত। এক পূজা হচ্ছে আল্লাহ ছাড়া অন্যের পূজা হচ্ছে সান্নাম মানে মূর্তি, প্রতিমা, পুতুলের পূজা। আর এক হচ্ছে ওয়াসান, ওয়াসান মানে যে কোনো বস্তুর পূজা, সে প্রতিমার আকারে হোক অথবা গাছের আকারে হোক, পাথর হোক, হ্যাঁ, কোন ঘর বাড়ি হোক, আর নদী নালাই হোক, গঙ্গা হোক, আর যমুনা হোক, আর গাভী হোক, আর কবর মাজার হোক, জি, বাবার জুতা হোক, কদমে রসুল হোক, বা হজরত বাল হোক, মুয়ে মোবারক যেমন কাশ্মীরে আছে,
কাশ্মীরে যে বেশ কিছুদিন আগে যে একটা ঘটনা ঘটেছিল না, কি বলা, হজরত বাল মসজিদ। হজরত বাল মসজিদের ইতিহাস হচ্ছে যে বাল মানে হচ্ছে চুল, আর কবর পূজারীদের ধারণা যে ওখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুয়ে মোবারক, বুঝেন তো ফার্সি ভাষা, মুয়ে মোবারক মানে চুল মোবারক, মুবারক চুল ওখানে চলে গেছে। আরব দেশে কোথাও থাকলো না, সুদূর কাশ্মীরে নবীর কি পৌঁছে গেছে, চুল পৌঁছে গেছে। ওই রকমই কদমে রসুল, গোটা সৌদি আরব কোথাও কদমে রসুল পাওয়া যায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত হেঁটেছেন, কোথাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের নিশানা পাওয়া যায় না, কিন্তু চিটাগাঙে পৌঁছে গেছে। আর আমি আরেকটি মাদ্রাসা শিক্ষকতা করতাম এখানে আসার আগে কিশোরগঞ্জে, ওখানে একটি জায়গা আছে কবর পূজারীদের, ওখানে কয়েকটা মাজার আছে, আর ওই জায়গাটির নামই হচ্ছে কদমে রসুল। আরে ভারতে জিন্দেগিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাননি। কোন সাহাবী গেছেন কিনা সন্দেহের বিষয়, হ্যাঁ, দুই একজন ছাড়া মনে হয়, বা কয়েকজন ছাড়া। তাহলে আশ্চর্য কথা যে কি করে কদমে রসুল সেখানে পৌঁছে গেল। ওরা বলবেন না না না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাথরখানে কবর পা রেখেছিলেন মদিনায়, আর ওখান থেকে আমরা উঠিয়ে নিয়ে চলে এসেছি। মাশাআল্লাহ। হ্যাঁ, মদিনার লোকেরা নিজের বাড়ি থেকে উঠিয়ে রাখতে পারলো না, মক্কার লোকেরা ওই পাথরগুলিকে উঠিয়ে রাখতে পারলো না যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদমে মোবারক রেখেছেন। আর চিটাগাঙের লোকেরা মাশাআল্লাহ, হয়তো তাদের ইমানের বয়স, ইসলামের বয়স 500 বছরই হবে, না 700 বছরই হবে, 800 বছর কি 1000-এর বেশি তো যাবেই না হয়তো। হ্যাঁ, আর তারা উঠিয়ে নিয়ে চলে গেছে কদমে রসুল। ভারতের লোকেরা কদমে রসুল উঠিয়ে নিয়ে চলে গেছে, ভারতে কদমে রসুল, বাংলাদেশে কদমে রসুল। এসব শিরক, এসব শিরকের স্থান, এসব বাড়াবাড়ি করে এগুলো কি বলা হয়েছে, ওয়াসান বলা হয়েছে। ওয়াসান, তাহলে ওয়াসান শব্দটি আম একটু ব্যাপক, প্রতিমা পুতুলের পূজাকে শামিল, কবর, মাজার, নদী, নালা যা কিছুর পূজা হচ্ছে শামিল। এমনকি কবর মাজারের আশেপাশে যেসব জানালা আছে, জানালাতে তেনা বাঁধে, তেনাপির বলে ওটাকে। তেনাপির শুনেছেন? আছে, আমাদের এলাকায় দেখেছি তেনাপির আছে। তেনা বেঁধে দিয়ে চলে আসে, মনের আশা পূরণ হয়ে যাবে, বেশি কিছু চাইতে হবে না, তেনা বেঁধে আসলে। আর একটা আছে, আমার এক ওস্তাদ বলতেন, ঢেলা পীরের খুব ওয়াজ করতেন উনি, ওয়াইজ ছিলেন আমার এক ওস্তাদ, ভালো ওস্তাদ। তো ঢেলা পীরের ওয়াজ করতেন। ঢেলা পীর মানে ঢেল মারতে হয় বাস। তো একবার এক জলসায় গেছিলাম, তো রাস্তায় দেখছি একটা গাছের তলে অনেক ঢেল জমা হয়ে আছে, একবারে পালালি গাছে ঢেলার। তো এলাকার লোক জিজ্ঞাসা করলাম, তখন গরুর গাড়িতে বক্তাদের যাতায়াত গ্রামে গঞ্জে গরুর গাড়িতে হইতো। তো গরুর গাড়িতে আসছি, দেখছি যে এত ঢেলা কেন উঁচা হয়ে আছে। জিজ্ঞাসা করলো, বলছে এইটা ঢেলা পীরের আস্তানা, ঢেলা পীরের দরবার, ঢেলা পীরের দরবার শরীফ, সবগুলি শরীফ। এগুলি হচ্ছে ওয়াসান। ওয়াসান আল্লাহ ছাড়া যারই পূজা হয়েছে, যে কোনো ব্যক্তির হোক আর বস্তুর হোক, সেগুলি হচ্ছে ওয়াসান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানান ইউবাদ, আল্লাহ আমার কবরকে ওয়াসান, পূজার বস্তুতে পরিণত করে দিও না, যেন কেউ কবরে পূজা না করতে পারে আমার, যার ইবাদত হবে, পূজা হবে। লানাল্লাহু কওমান ইত্তাখাযু কুবুর আম্বিয়াহিম মাসাজিদা, আল্লাহর লানত হয়েছে ওই জাতির ওপর যারা নবীদের কবরগুলিকে সেজদার স্থানে পরিণত করেছে, ওয়াসানে পরিণত করেছে, পূজার বস্তুতে পরিণত করেছে। মুসনাদ আহমদের হাদিস। আতা বিন ইয়াসার রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি তাবেঈ, তিনি বর্ণনা করেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال اللهم لا تجعل قبري وثنا يعبد, আল্লাহ আমার কবরকে ওয়াসানে পরিণত করিও না, যে যার পূজা করতে পারি। ইশতাদ্দা গাযাবুল্লাহ আলা কওমি, অতিরিক্ত এই আছে, ইশতাদ্দা গাযাবুল্লাহ আলা কওমি, সেই জাতির উপর আল্লাহর চরম ক্রোধ হয়েছে, রাগ হয়েছে। ইশতাদ্দা মানে কঠোর রাগ হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন জাতির উপর, ইত্তাখাযু কুবুর আম্বিয়াহিম মাসাজিদা, যারা নবীগণের কবরগুলিকে সিজদার স্থানে পরিণত করেছে। হাদিসটি মুয়াত্তা মালিকের হাদিস। কবরের সম্পর্কে আরেকটি বাড়াবাড়ি, যেটি শিরকের রাস্তা, তা হচ্ছে কবরের উপর ঘর নির্মাণ। মসজিদ তৈরি করলো না, কিন্তু এমনি ঘর তৈরি করেছে, গম্বুজ। আর প্রায় যেগুলিকে মাজার বানা হয়েছে, মসজিদ না হইলেও গম্বুজ বানানো আছে, বা ঘর, তারপরে বিল্ডিং তৈরি করে দিয়েছে, ঘর তৈরি করে দিয়েছে, আস্তানা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, কারণ এটি হচ্ছে শিরকের রাস্তা। এইভাবে ধীরে ধীরে শিরক শুরু হয়েছে। আন জাবিরিন ক্বালা নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইউজাসসাসাল কবর, জাবির রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কবরকে পাকা করতে, কবরকে বাঁধতে নিষেধ করেছেন। ওয়া ইউকআদা আলাইহি, কবরের পাশে অবস্থান করতে, বসে থাকতে নিষেধ করেছেন।
কবরের ওপরে বা কবর পাশে বসে থাকবেন মুজাবির হয়ে, মুজাবির বলে ওদেরকে, যে মস্তানগুলি বসে থাকে নিষেধ করেছেন। ওয়াইয়ুবনা আলাইহি, এবং তারপর বিল্ডিং বানাতেও নিষেধ করেছেন, পাকা করাও নিষেধ করলে। তাহলে তিনটি নিষেধ আসলো। একটা হচ্ছে কবরকে চুনকাম করা, যেটা বলা হয় জাসাসাত, হচ্ছে চুনকাম করা, তাহলে পাকা করা নিষেধ করা হইল। তারপরে বসা, সেখানে বসে থাকা না, দোয়া করবেন, দোয়া করে চলে আসেন আপনি মাইয়েতের জন্য, তার জন্য দোয়া করেন, নিজের জন্য নয়। নিজের জন্য দোয়া করার জন্য আল্লাহর ঘর মসজিদ আছে, নিজের বাড়ি আছে। কবর ওয়ালার জন্য দোয়া করুন, দোয়া করে ফিরে আসেন। বসে থাকা সেখানে নিষেধ করা হইল। ঘর বাড়ি বিল্ডিং তৈরি করা আইয়ুবনা আলাইহি, তাও নিষেধ করা হইল, মুসলিম শরীফের হাদিস। কবর যদি বেশি উঁচা করে কেউ তৈরি করে, যতগুলি মাজারের পূজা হচ্ছে সেগুলি আধা হাতের বেশি উঁচা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আধা হাতের বেশি কোন কবর উঁচা থাকবে না। যদি কোনো উঁচা কবর থাকে তার সাথে কি আচরণ করতে হবে শুনুন। কোন কবর যদি পাকা থাকে তার সাথে আমাদের ফরজ দায়িত্ব কি করণীয় তা শুনুন। আবুল হাইয়াজ আল আসাদি রাহমাতুল্লাহ আলাইহি, আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাত্র তাবেঈ, তিনি বলছেন, কালালি আলী ইবনে আবি তালেব, আমাকে আমার ওস্তাদ আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় জামাই, প্রিয় ভাই, চাচাতো ভাই, চতুর্থ খলিফায়ে রাশেদ, হাসান হোসেনের পিতা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার স্বামী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বলছেন, আলা আবআসুকা আলা মা বাসানি আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে কি এমন একটি গুরু দায়িত্ব দিয়ে পাঠাবো যে গুরু দায়িত্ব দিয়ে আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন পাঠিয়েছিলেন। তোমাকে একটি বড় দায়িত্ব দেব, যেটা পালন করতে হবে, যেই দায়িত্ব আমাকে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন। কি? দুইটি কাজ। আল্লাহ তাদা তিমসালান ইল্লা তামাসতাহু, কোন ছবি যদি পাও বা কোন মূর্তি যদি পাও তা নিশ্চিহ্ন করে দেবে। ছবি থাকে ছিঁড়ে ফেলে দাও, ভেঙে ফেলে দাও, হ্যাঁ, মূর্তি তৈরি করতে ভেঙে ফেলে দাও, নিশ্চিহ্ন করে দাও, তামাসতাহু, মুছে ফেলো। ওয়ালা কবরান মুশরিফান, আর যদি কোনো উঁচা কবর পাও, উঁচা হয়ে আছে, মাজারগুলি কত উঁচা করা আছে, কমপক্ষে 1 হাত 1.5 হাত উঁচা করে পাকা করে বাঁধা আছে, বুকের উপরে একেবারে এত ভারী পাথর চাপা আছে যে আল্লাহ জানে বেচারাকে কত কষ্ট হচ্ছে। ওয়ালা কবরান মুশরিফান, উঁচা কবর যদি পাও, ইল্লা সাওয়াইতাহু, তাহলে তাকে বরাবর করে দেবে। সাওয়া মানে বরাবর করে দেওয়া, লেভেল করে দেবে। লেভেল করে দেওয়ার মানে ওই হাদিসকে সামনে রাখতে, যে হাদিসে বলা হয়েছে যে শিবির মানে আধা হাত উঁচা থাকবে কবর, এই আধা হাত উঁচা থাকবে এবং কাঁচা থাকবে, পাকা নয়। আধা হাত উঁচা মাটি নতুন কবর উপর থাকবে, তারপরে বসে যাবে, আর উঁচা করার প্রয়োজন নেই। পুরনো হয়ে গেছে, বসে গেছে, নেমে গেছে, আর উঁচা করা আর প্রয়োজন নেই, বরং জায়েজও নেই, দরকার নেই যে বারবার করে আসবেন আর আমার আব্বার কবরটাকে একটু উঁচা করি, আধা হাত উঁচা করি না। প্রথম যখন কবর, নতুন কবর দিলেন, তখন আধা হাত উঁচা করে রাখবেন মাটিটা। মুসনাদ আহমদের হাদিস আর সহিহ মুসলিমের হাদিস। বলুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ কি, উপদেশ কি কবর সম্পর্কে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপদেশ কি কবর সম্পর্কে? উঁচা কবর দেখলে, পাকা কবর দেখলে ভেঙে ফেলে দিয়ে বরাবর করে দাও, সমতল করে দাও, সমতল করে দাও। এই দায়িত্ব কে পালন করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন আল্লাহ পাক তাকে ক্ষমতা দিয়েছিলেন তিনি পালন করেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্ষমতা দিয়েছেন, খলিফা হয়েছিলেন তিনি পালন করেছেন। সুতরাং সরকারদেরকে বলবো, তাদের দায়িত্ব হচ্ছে দেশে যত পাকা কবর রয়েছে, যেসব কবরে আল্লাহ ছাড়ার পূজা হচ্ছে, সেজদা হচ্ছে, শিরক হচ্ছে, কুফরি হচ্ছে, সেসব কবরগুলিকে সমতল করে দাও, সাধারণ কবরে পরিণত করা। আর যাতে চিনতেও না পারে যে কোথায় কার কবর আছে। যেমন অন্য অন্য লোকের বাবা মায়ের কবর আছে, আত্মীয় স্বজনের কবর আছে, কবরস্থান আছে, এটিও কবরস্থান, এইরকম কবরস্থান হবে যাতে শিরকের রাস্তা আবার 25-50 বছর পরে আবার বিদাতি সরকার আসলো, শিরক কুফরির বাজার আবার গরম করে দিল, এমনটা না হয়, যাতে চিনতে না পারে যে কোথায় কার কবর আছে। চেনা জরুরি নয় যে কার কোথায় কবর আছে। তারপরে মহিলাদের জিয়ারত কবরের হারাম, লানত করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই মাজারগুলিতে সংখ্যা যদি গণে দেখেন, পুরুষের চাইতে মহিলাদের সংখ্যা বেশি হবে। আমি তেনা বাঁধা পীর যে দেখলাম, নিজামুদ্দিন আউলিয়ার কবর কথা বলছি, সেখানে গেলাম দেখতে তামাশা। সেখানে তবলিগি হেড সেন্টারও আছে দিল্লিতে, আর পাশে একবারে পাশাপাশি ওখানেই নিজামুদ্দিন আউলিয়ার কবর, ওখানে পূজা হচ্ছে। তো মহিলাদের সংখ্যা সবচেয়ে বেশি যারা তেনা নেকড়া বাঁধছে জালিতে।
এই অবস্থা। আর তার মধ্যে আবার যদি দেখা যায় যে হিন্দু আর শিখ দেখেও চেনা যাচ্ছে এগুলি হিন্দু শিখ, কি বলছে ওটাকে সিঁদুর লাগিয়ে আছে, অথবা শিখদের দেখলে বোঝা যাচ্ছে যে দাড়ি মোজ দেখে বোঝা যাচ্ছে শিখদের সংখ্যা আর হিন্দুদের সংখ্যা মুসলিম চাইতে কম না, কারণ ধর্ম একই। লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন নাই, কুল্লু দিন সাওয়া সাওয়া। বুঝতে পেরেছেন? আল্লাহ তো করে লাকুম দিনুকুম ওয়ালিয়া, তোমাদের দিন তোমরা করো, আমরা আমাদের দিন কিছু। ওটাও না, বলছে যে এই কবর মাজার পূজার ধর্ম একবারে সাওয়া সাওয়া, কোনো অসুবিধা নেই। দুর্গার পূজা আর দরগার পূজা, আমরা দরগায় আসো না, আমাদের কাছে তোমরা আসো, তোমাদের কাছে আমরা যাব। এই হলো কবর মাজার পূজারীদের অবস্থা। আমার চোখে দেখা গল্প করছি আপনার সামনে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেছেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, মানে অভিশাপ দিয়েছেন, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হোক ওই মহিলারা, জায়রাতিল কবুর, যেসব মহিলারা কবর জিয়ারত করতে যায়, ওয়াল মুত্তাখিযিনা আলাইহাল মাসাজিদা, আর যারা কবরের উপর মসজিদ তৈরি করে তাদের উপর লানত হোক। 2 3 নম্বর হচ্ছে ওয়াসুরজা, আর যারা কবরে বাতি জ্বালায়, আগরবাতি মোমবাতি জ্বালায়, আলোকিত করে, ওই শবে বরাতের দিন কবরস্থানকে আলোকিত করে দেয়, তাদের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত রয়েছে। দেখলেন কবর সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ শিক্ষা। কবর জিয়ারত মহিলাদের জন্য চলবে না, বরং লানত হবে, নেকি তো হবে না, লানত হইতে থাকবে, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে। যারা মসজিদ বানায় বা সিজদার স্থানে পরিণত করে তাদের উপর লানত হচ্ছে, তা তো এর আগে অনেক হাদিস শুনলেন। আর যারা বাতি টাতি জ্বালায়, আলোকিত করে কবরস্থান কিংবা মাজার কি, তাদের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত রয়েছে। আবু দাউদের হাদিস, তিরমিজির হাদিস, আর হাদিসটি হাসান। শেষ একটি হাদিস দিয়ে শেষ করছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাত্তাখিযু বুয়ুতাকুম কুবুরা, তোমরা তোমাদের বাড়িগুলিকে কবরে পরিণত করিও না, তোমরা তোমাদের বাড়িগুলিকে কবরে পরিণত করিও না। এর অর্থ কি? একটি অর্থ হচ্ছে যে তোমাদের বাড়িতে কবর দিও না, ঘরে ঘরে কবর দিও না। আব্বা মারা গেছে, দূরে আর কোথায় দিতে যাব, মায়ের ঘরে কবরটা দিয়ে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়েছে তো আমি অসুবিধা কি, আমার আব্বার কবরটা মায়ের ঘরে দিয়ে দিই? না, এরকম করবেন না। বাড়ির পাশে ভিটের মাটিতে পাশে কবর দিয়ে, আজকে কত লোক মাসলা জিজ্ঞেস করতে আসে, কালকে 2 জন লোক এসছে, এরকম 2 জন লোক এই মাসলা জিজ্ঞেস করতে। কবর হয়ে গেছে আমার পুকুরের চারিদিকে, এক ভাই জিজ্ঞেস করছেন, আর এখন ওই কবরগুলি রাখতে পারছেন, এখন ভিটে মাটি করতে হবে। মসজিদের পাশে কবর, এখন মসজিদ বড় করতে হবে, এখন কবর কি করব, ভিটে মাটির পাশে কেন করলেন এইরকম? আরে এখন প্রশ্ন কেন, এই বিদাতি কাজ কেন করবেন? কবরস্থানে কবর দেন আলাদা করে, ভিটে মাটি থেকে দূরে, যাতে করে এমন না হয় যে 25-50 বছরের মধ্যে কবর জানছি আর তার উপরে আমাকে বাস করতে হচ্ছে, আমার ছেলে মেয়েদেরকে বসবাস করাইতে হচ্ছে, ছেলের রুম তৈরি করতে হচ্ছে। তো লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমাদের ঘরগুলিকে কবরে পরিণত করিও না, একটি অর্থ এটি। আর আরেকটি অর্থ হচ্ছে যে কবরের উপর যেমন নামাজ জায়েজ নাই, তেমনি তোমরা নিজের ঘরগুলিকে নামাজ শূন্য করিও না। ঘরে কোনোদিন নামাজই পড়ো না, ফরজ নামাজ, সুন্নত, বেতর, নফল, এমনকি বসে নফলটাও, ওইটাও মসজিদে না আমাদের দেশের লোকদের। আরে 17 রাকাতই যদি পড়েন, বাড়িতে এসে পড়েন না, আপনি আপনার বাসাতে পড়েন। 4 রাকাত ফরজটা পড়েন না মসজিদে, আর খুব বেশি পড়লে সুন্নাতে রাতে বাটা পড়লে পড়ুন, আর না হলে সেটাও বাড়িতে বাসাতে এসে পড়লে বেশি নাকি পাবেন। বাকি বাসায় এসে নামাজ পড়ুন। 17 রাকাত সারা রাত নামাজ পড়তে থাকেন, এই দেখিয়া তো লম্বা নামাজ কেন? সুন্নতের খেলাফ কাজ। লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমাদের ঘরগুলিকে কবরের মতো করে দিও না, মানে কবরে যেমন নামাজ পড়া জায়েজ নয়, তেমনি তোমাদের ঘরগুলিকে একবার নামাজবিহীন করে দিও না, বরং নামাজ পড়বে তোমরা, নফল নামাজ বাড়িতে পড়ে। আফজালু সালাতিকুম ফি বুয়ুতিকুম ইল্লাল মাকতুবা, আফজালু সালাতিল মারই ফি বাইতিহি ইল্লাল মাকতুবা, মানুষের সবচাইতে উত্তম নামাজ হচ্ছে বাড়িতে নামাজ, ইল্লাল মাকতুবা, ফরজ নামাজ ছাড়া। ফরজ নামাজ মসজিদে পড়তে হবে, বাকি সুন্নত, বেতর, নফল, তাহাজ্জুদ সব নামাজ, চাষ, দোহা সব নামাজ বাড়িতে পড়া উত্তম। ওয়ালা তাজআলু কবরি ঈদান, এবং তোমরা আমার কবরকে মেলায় পরিণত করিও না, যেটা এখানে বলতে চেয়েছি হাদিসে। অতিরিক্ত আরেকটি বিধান কি আসলো, যে কবরে মেলা লাগানো জায়েজ নয়। আর মেলার নাম ইন্ডিয়া বাংলাদেশে পীরতন্ত্রের বিশ্বাসীরা কি দিয়েছে? ওরস। ওরস মানে মেলা, হিন্দুরা মেলা বলে আর এরা ওরস বলে। ওরসের শাব্দিক অর্থ হচ্ছে বিবাহ শাদী। এই বিবাহ শাদীর দিন কেন? বিবাহ শাদীর দিনে বাসর হয়, স্বামী স্ত্রীর মোলাকাত হয়, আর এই ভণ্ডদের বেয়াদবি হচ্ছে আল্লাহ পাকের সাথে
এর আগে অনেকবারই বলেছি যাতে করে আপনাদের জানা থাকে। এদের ধারণা যে দুনিয়াতে সিজনে আছে, এই ব্যক্তি ফানাফিল্লা হয়েও আল্লাহ পর্যন্ত পৌঁছিতে পারেনি, সাক্ষাৎ হয়নি। আল্লাহ রে কোথায় কখন পাবো রে, আমার মাসুককে কখন পাবো রে, মাসুককে কখন পাবো রে করতে করতে পেরেশান আছে, পাইনি। আর সেই দিন আল্লাহর সাথে ওই রকম মোলাকাত হবে আর তার স্বাদ টেস্ট হাসিল হবে। যেমন স্বামী স্ত্রীর বিয়ে তো হয়েছে কিন্তু উঠিয়ে দেয়নি, মেয়ের বাবা উঠিয়ে দেয়নি, সেই জন্য মোলাকাত হয়নি। যেদিন উঠিয়ে দিল কত মজার দিনটা দেখছেন। বেয়াদবি কত। ওরস হচ্ছে বিবাহর দিন মানুষের, আর এরা পীরের মৃত্যু দিবসকে কি বলে, ওরস বলে। মানে মৃত্যুর দিনই তাদের আসল ওরস হলো, মাসুকের সাথে সাক্ষাৎ হলো। মাসুক বলা চরম বেয়াদবি আল্লাহ পাক রব্বুল আলামিনকে। আশেক নিজেকে বলা, আমি আশেক এলাহি, এই নাম রাখা বেয়াদবি আল্লাহ পাকের সাথে। এর আগে অনেকবারই আমি বুঝিয়েছি, কোন বেয়াদব বলবে না নিজের বড় বোনকে যে আপা তোমার সাথে আমি প্রেম করি, বলবে? জুতা খাবে। উর্দু ভাষীদেরকে বলছি, বা উর্দু ভাষা যারা বুঝেন, বাঙালিদের অনেকে উর্দু ভাষা বুঝেন বা প্রায় বুঝেন, मैं आपसे इश्क करता हूं যদি বলেন নিজের বড় বোনকে, ছোট বোনকে, অথবা নিজের মা খালাকে বলতে পারবেন, মেরা আপসে ইশক है, মানে আপনার সাথে আমার প্রেম হয়েছে। তাহলে প্রেমটা এই ক্ষেত্রে চলে না, কি চলে? মহাব্বত চলে। আল্লাহ পাক মহাব্বতের কথা যেন উল্লেখ করেছে, সাফ সুতরা পরিষ্কার পরিচ্ছন্ন ভাষা আল্লাহ পাক উল্লেখ করেছেন, ভালোবাসা। কিন্তু আপনি ইশক করবেন, আর ওই ইশক হচ্ছে সেই জন্য ওরুস, এই ওরুসের মেলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। শাহজালালের জীবনী পড়ছিলাম কয়েকদিন আগে, বেশ কিছুদিন হলো, জাল জীবনী, জাল জীবনী বাংলাতে আসবে, জাল জীবনী, এগুলো সব জাল জীবনী, বাংলা উর্দু যা আছে জাল জীবনীগুলি। ওতে লিখেছে শাহজালালের মাজারে বছরে 3টে ওরস লাগে। আরে বাবা, মৃত্যু তো একবারই হয়েছে, আরে বছরে একদিনই হয়েছে মৃত্যু, না 3 দিনে হয়েছে? তাহলে এক ওরসে হইল না, 3 মেলা কেন লাগাইতে হচ্ছে? একদিনের ইনকামে হচ্ছে না, একবার ওরস লাগাইলাম 2-4-5 দিন, সপ্তাহের জন্য বেশি ইনকাম হইল না। হ্যাঁ, আর লন্ডনের লোকেরা সিলেটে তো আসতে থাকে অনেক টাকা পয়সা নিয়ে, তো এদের জন্য ঘন ঘন একটা ওরসের প্রয়োজন আছে। 3 ওরস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ওয়ালা তাজালু কবরি ঈদান, আমার কবরকে মেলায় পরিণত করে, ওরসে পরিণত করিও না। নবীর কবরে যদি ওরস না চলে, তো এই সবের ওরস চলবে? সে আল্লাহরই ওলি হোক আর শয়তানির ওলি হোক, কারোর জন্য এই ওরস কবরে চলবে। ওয়াসাল্লু আলাইয়া, আমার উপর দুরূদ পেশ করো। ফাইন্না সলাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম, তোমরা যেখানেই থাকো না কেন তোমাদের দুরূদ আমার পর্যন্ত পৌঁছে যাবে, আমার পর্যন্ত আল্লাহর ফেরেশতাগণ পৌঁছে দেবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বলেছেন, আবু দাউদের হাদিস হচ্ছে 2042 নম্বর হাদিস, হাদিসটি হচ্ছে হাসান। আল্লাহ পাক যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আমাদেরকে যেন আমল করার তৌফিক দান করেন, আমাদের যেন সংশোধন করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন, আমাদেরকে শিরক, বিদআত, কবর, মাজার পূজা হতে, সুফিবাদ, পীরতন্ত্র হতে মুক্ত হওয়ার জন্য তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের দেশের আলেম ওলামাদেরকে আল্লাহ পাক হিদায়াত যেন দান করেন, তাদেরকে হক কথা, সত্য কথা, কোরআন সুন্নাহর কথা বলার জন্য তৌফিক দান করেন। আল্লাহ পাক তাদের বিদআতগুলিকে যেন দূর করে দেন, তাদের ভ্রান্ত ভুল ধারণাগুলিকে যেন দূর করে দেন। কোরআন সুন্নাহকে আমাদেরকে মজবুত করে ধারণ করার জন্য আল্লাহ পাক তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন হককে কায়েম করেন আর বাতিলকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন নির্মূল করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কবর মাজার, আচ্ছা ঠিক আছে, চিন্তা করে পরে বল। আরেকটি কথা বলে দিই, যদি এর আগে অনেকবারই বলা হয়েছে, আমাদের দেশে আরেকটি বিদাতি ভাষা হচ্ছে কবর সম্পর্কে, যে কবরকে 3 ভাগে ভাগ করা হয়েছে, তাই না? কবরকে 3 ভাগে ভাগ করা হয়েছে। নবীর কবরকে রওজা বলবে। জাহিল বিদাতিরা না, সাধারণ মানুষ না, ইংরেজি বাংলা শিক্ষিত ডাক্তার ইঞ্জিনিয়ার না, কে? হযরত মাওলানা আর অমুক বক্তা সাহেব, তারা যদি রওজা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে, কোন হাদিস আছে? একটু আগে হাদিস শুনালাম, তখন বলতে ভুলে গেছি আমি। ওয়ালাউলা যালিকা, যদি আশঙ্কা না থাকতো যে নবীর কবরকেও তারা কি সিজদার স্থানে পরিণত করবে, তাহলে লাউব রেজা কবরুহু, তার কবরকে কি করা হইতো? খোলা জায়গায় রাখা হইতো। হাদিসে কি আসলো? রওজাতহু আসলো না, আসলো কবরুহু, তার কবরকে। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর। আচ্ছা, যেই কবরগুলি পাকা, শাহজালাল, আটরসি, ভান্ডারি, আপনার খাজা মঈনুদ্দিন চিশতি, আর যেসব পাকা কবর আছে, জিলানি, এইসব কবরকে কি বলে? মাজার। কোথায় পেলেন এই ভাষাগুলি? হ্যাঁ,
আল্লাহ নবীর কবরকে সাহাবারা বলছেন কবরহু, আর এগুলি মাজার হয়ে গেল, এগুলি জিয়ারতের স্থান আর ওগুলি জিয়ারতের জায়গা নয়। আরে গরিব মানুষ গ্রামের যারা মারা গেছে যারা, তাদেরকে জিয়ারত করেন, ওগুলো জিয়ারত করেন, ওদেরকে কিছু নেকি পৌঁছান। আর কবর জিয়ারতে যেতে হবে তাদেরকে কিছু দেওয়ার জন্য, তাদের কাছ থেকে নেওয়ার জন্য নয়, মনে রাখবেন। তাহলে সবগুলি কবর, সাধারণ মানুষের কবরও কবর, আর যারা আল্লাহর নেক বান্দা তাদের কবরগুলিও কবর, মাজার নয়। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরও কবর, সবগুলিকে কবর বলতে হবে। এটি হচ্ছে শরীয়তি ভাষা, শিরক মুক্ত ভাষা, বিদআত মুক্ত ভাষা। হ্যাঁ, আমাকে ভাই কিছু ধার দেন তো, দেবে। জীবিত মানুষ দিতে পারবে না? কবরে যাওয়া লোক শহীদ দিতে পারবে? সৈয়দনা হামজা দিতে পারবে? যদি যান ওহদে গিয়ে মাল সামান কিনলেন, অনেক ভারী হয়েছে, বলেন সৈয়দনা হামজা আপনি তো সৈয়দুস শুহাদা, এই উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ, আপনি শহীদ, আমার বোঝাটা একটু উঠিয়ে দেন, দিবে? তাহলে এই জীবন কেমন জীবন? আল্লাহ বলছে ওয়ালাকিন লা তাশউরুন, তবে তোমরা তার অনুভূতি রাখো না, বুঝো না যে কেমন তাদেরকে জীবন দেওয়া হয়েছে। এই জীবনের নাম হচ্ছে হায়াতুন বারজাখিয়া, পরলৌকিক জীবন, পরলৌকিক জীবন। এই বিষয়টি বোঝানোর জন্য, হয়তো নতুন ব্যক্তি প্রশ্ন করেছেন, এই বিষয়টি বোঝানোর জন্য আমি কয়েকটি জীবনের কথা বলেছি। মায়ের পেটের জীবন, একটা বাচ্চা 10 মাস মায়ের পেটে আছে, ও নিজের অবস্থায় আছে, ও কিন্তু আমাদের মতো নাই, ঠিক না? আমাদেরকে যদি এরকম বস্তায় ভরে দেওয়া হয়, মায়ের পেট তো দূরের কথা, একটা যদি বস্তায়, শুধু চাউলের বস্তাগুলি ওতে ভরে দেওয়া হয়, হ্যাঁ, একটা ছোট রুমে যদি রাখা হয়, তাহলে শেষ, ঠিক না? ও 10 মাসও বাচ্চা থাকছে, তাহলে বাচ্চা মায়ের পেটে আছে, ওর জীবন, ওরও জীবন আছে, রুহ আছে, ওর রুহ দেওয়া হয়ে গেছে 120 দিনে, রুহ আছে, আর আপনারও আছে, কিন্তু আপনি তো থাকতে পারছেন না এরকম। আপনার জীবন ওর জীবন চাইতে ভিন্ন। ওই রকম আমাদের দুনিয়ার জীবন আর কবরের জীবন, কবরের জীবন আর দুনিয়ার জীবন ভিন্ন। এই জন্য আল্লাহ বলছে ওই জীবনে যে শহীদরা তাদের হায়াতে রয়েছেন, সেই হায়াত সম্পর্কে তোমাদের কোনো উপলব্ধি নেই, বুঝতে পারবে না সেটা। তবে এতটুকু মনে রাখো যে তারা মারা গেছেন আর পরলৌকিক সুন্দর জীবনে আছেন, পরলৌকিক উত্তম জীবনে আছেন, শ্রেষ্ঠ জীবন আছে, সম্মানজনক জীবনে আছেন, আল্লাহ পাকের কাছে সম্মানজনক জীবন। এর তাফসীর করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শহীদদের আত্মাগুলিকে চিড়িয়ার মধ্যে দিয়ে দেওয়া হয়, জান্নাতের চিড়িয়া, জান্নাতের পাখি, আর তারা জান্নাতের গাছের ডালে ডালে উড়ে বেড়ায়। সুবহানাল্লাহ। এইভাবে ব্যাখ্যা করা, এগুলি কি বোঝার জিনিস? পৃথিবীতে যে কেমন করে তা হয়, তো এইভাবে তাদের হায়াতের কথা বলা হয়েছে। তার মানে এই নয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আর শহীদরা জীবিত, মারা গেছেন, তারা মারা গেছেন, তাদের দুনিয়ার মত হয়ে গেছে, এবং তাদের পরলৌকিক জীবন আছে। পরলৌকিক জীবন প্রত্যেকের আছে, কারণ মানুষের দেহ থেকে আত্মা চলে যায়, কিন্তু আত্মা তো ইল্লিনে অথবা সিজ্জিনে আছে। পাপী হলে সিজ্জিনে শাস্তি পাচ্ছে, তাহলে তার আত্মা তো আছেই, কিন্তু তার জীবন হচ্ছে অসম্মানজনক জীবন, নিকৃষ্ট জীবন। সৎ লোকের জীবন সম্মানজনক জীবন, সৎ লোকের মধ্যে আবার শহীদ অতি সম্মানজনক জীবন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্বিয়া কেরাম, তাদের জীবন আরো উচ্চ সম্মানজনক জীবন। কিন্তু বারজাখী পরলৌকিক জীবন রয়েছে, সেটি দুনিয়ার জীবনের মতো নাই। সুতরাং এই কথা বলা যাবে না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা রয়েছেন, হায়াতুন নবী, শহীদরা জীবিত রয়েছেন। বলতে হবে পরলৌকিক জীবনে সুন্দর জীবন রয়েছে তাদের, পরলৌকিক জীবনে তাদের সুন্দর হায়াত রয়েছে, সুন্দর জীবন রয়েছে। জি, তাহলে কোরআনের আয়াতগুলিতে সমন্বয় হয়ে যাবে, হাদিসের সমন্বয় হয়ে যাবে। বলা হয়েছে মত হয়েছে, মারা গেছেন তারা। নিজামুদ্দিন আউলিয়া, তাদের কাছে পজিটিভ আছে, নেগেটিভ নেই। আর একটা কথা তবলিগী ভাইদের, তাদের দাওয়াতের কোর্সে আছে যে পজিটিভ করো, নেগেটিভ করিও না। মানে হ্যাঁ বাচক শিখাও, হ্যাঁ হ্যাঁ এটা করো 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 করো, ফজিলত এই পারলে এই করলেই পাবে, কিন্তু না নিষেধ করা, বলছে এটাতে ঘৃণা ছড়াবে। তাদের ভাষায় বলছি, নিষেধ যদি করেন তাহলে কি হবে? ঘৃণা ছড়াবে, সেজন্য কোনো সময় নিষেধ করতে হবে না। এটা তাদের একটা কোর্সের তালিম। যারা চিল্লাতে যায় তাদেরকে এই তালিম দেয়, খবরদার বলো যে নামাজ পড়েন ভাই, হ্যাঁ বেশি বেশি নেকি করেন, এত ফজিলত পাবেন, সালাম দিলে এত নেকি পাবেন, চিল্লায় গাছতে বেরোলে এই নেকি পাবেন, কিন্তু বলবেন না মদ খাইলে এই গুনাহ, আর শিরক করলে এই গুনাহ। না না, খবরদার। আর শিরকের কথা তো বলাই যাবে না, মদ বা অন্য কিছু এগুলো তো কখনো বলা, তাও ওটা তাদের করছেন নাই, কখনো হয়তো বলে দিতে পারে, কিন্তু শিরক না, ওটা বলতে আর বলছে যে হাজা ফিহে তানফির, এটাতে ঘৃণা ছড়ানো হবে। ঘৃণা আমরা ছড়াবো না, আমরা মানুষকে টানবো সেটা পজিটিভ দিয়ে। অথচ ইসলাম শুধু পজিটিভের নাম নয়, পজিটিভ নেগেটিভ দুটোর নাম। লা ইলাহা ইল্লাল্লাহ, কলেমাতে আমাদের নেগেটিভ পজিটিভ দুটোই আছে। কোরআনে আল্লাহ বলেছেন তোমরা শ্রেষ্ঠ জাতি, কুনতুম খায়রা উম্মাহ, কি জন্য? নেগেটিভ পজিটিভ দুটো আছে, তা'মুরুনা বিল মারুফে ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ দেবে, আর সাথে সাথে আল্লাহ বলছেন অন্যায় কাজে বাধা দেবে। তাহলে একটা লোক নামাজ
পড়ে না, যেমন নামাজ পড়তে বলবেন, নামাজ পড়েন অনেক নেকি পাবেন, তেমনি বলতে হবে নামাজ না পড়লে মুসলিম থাকবেন না। নামাজই তো মুসলিম কাফের পার্থক্য করি। নামাজ না পড়লে চিরকাল জাহান্নামে থাকতে হবে। নেগেটিভ পজিটিভ দুটো লাগবে। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে ঘিরে রাখতে হবে, এই ধারণা সাহাবীদের মনে কেন আসলো? এই সময় কি বিদআতের কোনো কিছু ছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, বলেছেন এগুলো, এতগুলো সতর্ক করেছেন। সাহাবায়ে কেরাম, আমরা এতগুলি হাদিস যদি শুনে এলাম, কত হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পড়ে শুনেছেন খ্রিস্টান এরকম করেছে, তাহলে একদিন এরকম হবে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, ভবিষ্যৎবাণীতে নেই যে আমার উম্মতের এক দল হবে যারা মুশরিকদের সাথে মিশে যাবে, তারা প্রতিমা পুজো শুরু করে দিবে, তারা আল্লাহ ছাড়া অন্যের পূজা শুরু করে দিবে। এইসব হাদিস কিতাবুত তাওহীদের কোর্সে এসেছে। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী এরকম ছিল যে এক শ্রেণীর লোকেরা গোমরাহ পথভ্রষ্ট হয়ে যাবে। প্রশ্ন করেছে যে মৃত্যুর পর তো আত্মা ইল্লিন অথবা সিজিনে চলে যায়, তারপরে কি করে সালাম কবরবাসী সালামের জবাব দিতে পারে এবং তাদের আযাব হয়? উত্তর হয়ে গেছে যে পরলৌকিক জীবনকে দুনিয়া দিয়ে উপলব্ধি করা কিন লাতা স্মরণ, বোঝা যাবে না। যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওইভাবে বুঝতে হবে। সারা বিশ্বের সমস্ত লোকের যত লোক দুরুদ সালাম পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তাশাহুদ বললেন, সমস্ত গুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যেয়ে দেওয়া হচ্ছে। তাহলে কত ভিড় লাগছে ফেরেশতাদের, চিন্তা করুন তো। তাহলে বোঝানো যাবে নাকি? হ্যাঁ, তাহলে এগুলি পরলৌকিক বিষয় বোঝানো যাবে না। আরেকটি বিষয় বলি, আমরা ঘুমের অবস্থায় যে স্বপ্ন দেখি তাই বুঝাইতে পারবো না। তাহলে কেমন করে স্বপ্ন দেখলেন বাংলাদেশ গিয়ে ফিরে চলে আসবে, বিবির সাথে দেখা হয়ে গেল, মাশাআল্লাহ ছেলে মেয়েকে আদর যত্ন করে চলে আসলাম, হ্যাঁ নাস্তা পানি খাইলো স্ত্রী, অনেক সময় খেয়ে দিয়ে চলে আসলাম, কিছুই বুঝতে পারছেন না। অথচ এখানে আপনার বডি পড়ে আছে। দুনিয়ার আমরা ঘুমের অবস্থায় বুঝতে পারি না। আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী এই ঘুমের অবস্থা দিয়ে কবরের জীবনটাকে বোঝাবার অনেকটা চেষ্টা করেছেন উনি, তার কিতাব হুজ্জাতুল বালিগা। অনেক সময় হয়ে গেছে। না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণ আছে যে বাবা বা যারা বড় ব্যক্তি তাদের কপালে এবং মাথায় চুমন দেওয়া সাবেত আছে। সুতরাং এই ক্ষেত্রে আপনি বলে রুকু নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন এতটুকু, কিন্তু আপনার পায়ে চুমন দেওয়ার অনুমতি দেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ইন্তেকাল হয়ে গেল, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার পরে দেখলেন যে শায়িত অবস্থায়, জি নবী সাল্লাল্লাহু দেহ এবং এই হিবরি চাদর দিয়ে ঢাকা, সেই অবস্থায় চাদরটা উঠালেন মুখমণ্ডল থেকে আর কপালে চুমন দিলেন। তাহলে তাতে তো অবশ্যই যুক্ত হয়েছে, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তার কাছে প্রমাণ ছিল যে এইরকম চুমন দেওয়া সাবিত রয়েছে বড়দেরকে কপালে এবং মাথায়। যতটুকু আছে তাতে থাকতে আপনাদের অসুবিধাটা কি? অসুবিধা হচ্ছে যে আগে যে বলেছি আমি জুমা মসজিদে, যে আপনাদের বেশি লবণ ঝাল খাওয়া অভ্যাস হয়ে গেছে, মানে বেশি বিদাত করা অভ্যাস হয়ে গেছে, পায়ে চুমন দেওয়া অভ্যাস হয়ে গেছে। এখন মাথায় কি করে ফিরে আসি? কোমরের নিচে কেন এত লোভ? আমাদের জামাল সাহেব বলছেন ওদিকে কেন এত লোভ? না, আমাদের এখানে চাঁদা টাঁদা করা নিষেধ আছে, সুতরাং আমাদেরকে মুশকিলে ফেলিয়েন না। এখন এখানে সৌদি আরবে যে আইন কানুন, তাতে চাঁদা করা নিষেধ আছে। আমি আমার ব্যক্তিগত বলছি, আমার সাইন করা আছে যে আমি অঙ্গীকার করছি যে এখানে আমার জানা মতে কোনো চাঁদা হবে না। কথা বুঝতে পেরেছেন? সুতরাং আল্লাহর ওয়াস্তে যদি আপনাকে সাহায্য চাইতে হয়, ইসলামিক সেন্টারের মধ্যে ডাইরেক্টরের নিচে বসবে, এসা পরে মাগরিব পরে তাদের কাছে গিয়ে বলবেন যে আমি গরিব মানুষ, আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, আমাকে জাকাত থেকে হেল্প করেন। হইতে পারে আপনাকে 1000 2000 দিয়ে দিতে পারে, একসাথে পেয়ে গেলেন। আর খামাকে 1 রিয়াল 2 রিয়াল 3 রিয়াল করে জমা করবেন না, 200 রিয়াল জমা হবেন, আর অনেককে মুসিবতে ফেলবেন, ঠিক না? সুতরাং আমাদেরকে আইন কানুন মেনে চলতে হবে যাতে আমাদের কারো সমস্যা না হয়। আজকাল চাঁদা অনেক সময় ভুল পথে চলে যাচ্ছে, চাঁদা করা হচ্ছে ভালো নাম দিয়ে, কিন্তু ভুল দিকে চলে যাচ্ছে, যার ফলে চাঁদার উপর এখানে বাধা সৃষ্টি হয়েছে। মহাজ্ঞানিকাল বলতে এসব ভাষার কি দরকার? তারপরে কেউ মোবাইল করে বলেন জ্ঞানী বর্ষ। জি, এক ভাই বিয়ে করবেন, এক ভাই ছুটে যাবেন, দোয়া চাইছেন আল্লাহ পাক রব্বুল যেন হেফাজতে রাখেন, আল্লাহ পাক যেন জাওজায়ে সালেহা নেক নারী দান করেন, আল্লাহ পাক আমাদের সবারই যেন হেফাজত করেন, আল্লাহ পাক দুনিয়া আমাদের সুখী করেন, আল্লাহ পাক আখিরাতে যেন সুখী করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাংলাদেশ থেকে ফোন আসছে, এক মাদ্রাসা থেকে মাদ্রাসা শিক্ষক চাঁদা দিলে এখান থেকে তাকে দিতে হবে।
না না জায়েজ না। বললাম যে আমি চাঁদা দিতে না। এরকম নিষেধ চাইনি তো, হুম। তখন আমাকে বললো সৌদি তারা কি সকলে কি কাফের হয়ে গেছে, দান করে না। ওদের বলেন যে সৌদি আরবে তো আলহামদুলিল্লাহ এক একজন এক একটা মসজিদ দিচ্ছে। বাংলাদেশে দেখাও যে একজনে একটা মসজিদ তৈরি করেছে বিনা চাঁদা উঠিয়ে, একটা মসজিদ দেখাও। সৌদি আরবে প্রত্যেকটা মসজিদ এক একজন বা একটা ফ্যামিলি দিচ্ছে। 5 ভাই আছে, একটা মসজিদ একাই। তো এই যে মসজিদ তৈরি হচ্ছে, আর 5 তলা আমাদের ইসলামিক সেন্টার বিল্ডিং তৈরি হচ্ছে, এই যে মসজিদের পাশে গার্ডেন মসজিদ, একজন ব্যক্তি তৈরি করে দিচ্ছে গোটা বাংলাদেশে, এমনকি গোটা ভারতে। 10টা মসজিদ দেখান, 5টা মসজিদ দেখান যে একজন তৈরি করে দিচ্ছে। ভিক্ষা করা ছাড়াও রিক্সা নিয়ে আর চাঁদা করা।